আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনার নয়েজ হচ্ছে। ওকে, এটা হচ্ছে পঞ্চম রুকু, এবং এইখানে শেখ যেগুলো পড়িয়েছিলেন, আমাদের কিছু এক্সারসাইজ ছিল যে এখানকার শব্দগুলো মুখস্থ করব, এবং পাশাপাশি ষষ্ঠ অধ্যায়ের বা ষষ্ঠ রুকুর যে মূল বক্তব্যটা আছে, আয়াতের অনুবাদ, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এই শব্দগুলোকে আমাদের মুখস্থ করা হয়েছে। এই যে ইউ বাই ইনু, তিনি বিশদভাবে বর্ণনা করবেন। ইয়াতুবু, তিনি তওবা কবুল করবেন বা গ্রহণ করবেন। এই শব্দগুলো কি হয়েছে, মুখস্থ করেছি আমরা। মানে কোরআনে কি হয় যে একটা শব্দ আপনি মুখস্থ করলে এটার রিপিটেডলি ব্যবহার হতে থাকে। হ্যাঁ, বারবার একই শব্দ, প্রায় কাছাকাছি শব্দ বা একই ধরনের শব্দ ব্যবহার হবে। তো এক জায়গায় মুখস্থ করলে বারবার আর মুখস্থ করতে হয় না, ওটা সহজ হয়ে যায়। দেখা গেল একটা রুকুতে যদি আপনি 5টা শব্দ মুখস্থ করেন অথবা 10টা শব্দ মুখস্থ করেন, তো একটু পরে পরে বা দ্বিতীয় রুকুতে তৃতীয় রুকুতে গিয়ে সেম শব্দগুলোই পাবো আমরা। তখন আমাদের জন্য অর্থ মনে রাখাটা বা অর্থ বুঝতে পারাটা সহজ হয়ে যায়। তো এই শব্দগুলো আমরা মুখস্থ করে নিব। যেমন ইউ বাই ইয়েনো অর্থ হচ্ছে বর্ণনা করা, বয়ান করা। এই যে বলে না, বয়ান করছে। বয়ান করা মানে হচ্ছে কোনো কিছু স্পষ্ট করে দেওয়া, শরীয়তের বিধানগুলো আপনাদের সামনে স্পষ্ট করে দিচ্ছেন। তো ইউ বাই ইয়েনো মানে যিনি বিশদভাবে বর্ণনা করেন। তো বর্ণনা করার মাধ্যমে সেটা স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ। তারপর ইয়াতুবু অর্থ তওবা করা। এই যে আমরা বলি না তওবা করা, তাওবা করা, এই তওবা তাওবা অর্থ হচ্ছে আহ অনুশোচনা বোধ করা। এটার পরে যখন সাধারণত ইলা শুরু থাকে, মানে কিছু কিছু ফেইল বা ভার্বের পরে কিছু স্পেসিফিক প্রিপোজিশন থাকে যেগুলোর কারণে অর্থটা চেঞ্জ হয়ে যায়। সাধারণত এই তওবার পরে যখন বা এই তাওবা থেকে যে শব্দগুলো নির্গত হয়েছে, যে ভার্ব গুলো বের হয়ে থাকে, সেগুলোর পরে যদি আমরা ইলা পাই, অর্থ হবে যে তাওবা করা, আল্লাহর কাছে অনুশোচনা বোধ করা। হুম। আর যদি এরপরে থাকে আলা, তখন হচ্ছে যে তাওবা গ্রহণ করা। যেমন বান্দা তওবা করে, আল্লাহ তওবা গ্রহণ করেন। তো ইয়াতুবু মানে কি, তিনি তওবা কবুল করবেন বা সে তওবা কবুল করবেন। তামিলু মানে হচ্ছে বিচ্যুত হওয়া, মানে সরে যাওয়া বা ধাবিত হওয়া। হ্যাঁ, আমরা যখন দিন থেকে সরে যাই এটাকে বলা হয় যে তামিলু আনিল হক, বা দিন থেকে সরে যাচ্ছ। তো তামিলু মানে হচ্ছে তোমরা বিচ্যুত হবে। হ্যাঁ। তারপর আছে ইয়াত্তাবিউনা। আগের আয়াতটা তো আমরা পড়েছি তাই না, যে ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। এই আয়াতটা তোমরা পড়েছি তাই না। এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওয়ায়ুরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা, তোমরা কি হবে, বিচ্যুত হবে। তো যারা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা বিচ্যুত হয়ে পড়ো। হ্যাঁ, প্রবল ভাবে বিচ্যুত হয়ে পড়ো। এই প্রবল ভাবে বিচ্যুত হওয়ার একটা অর্থ হচ্ছে যে হক থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম, মানে দিন থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। আরেকটা কাছাকাছি অর্থ যেটা কনটেক্সটের জায়গা থেকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ধারাবাহিক ভাবে আমাদের কোন একটা লেসন দিচ্ছেন, কোন একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো এটাকে আমরা আরবিতে বলে হচ্ছে সিয়াক সাবাক, পূর্বাপর। আগে যে আলোচনা করা হয়েছে এবং সামনে যে আলোচনা করা হবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি, মূলত বলা হচ্ছে যেহেতু একটু আগে বললে যে ওয়াখালিকাল ইনসানু দাঈফা, যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তামিলু মাইলান আযীমা, তোমরা কি করবে, প্রবল ভাবে মানে তোমরা বিচ্যুত হবে। এই বিচ্যুত হওয়ার মানে হচ্ছে ধাবিত হয়ে পড়বে। হ্যাঁ, যেমন আগে বলেছেন না যে আল্লাহ আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আর যারা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ অনুসরণ করে তারা চায় তোমাদেরকে যাতে তোমরা বিচ্যুত হয়ে পড়ো। তো এখানকার কনটেক্সটের বিবেচনা আমরা যেটা বুঝি তা হচ্ছে মূলত আকর্ষণ বোধ করা। হ্যাঁ, বিচ্যুত হওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ যে দিন রেখেছেন, আল্লাহ যে বিধান রেখেছেন, সেই বিধান থেকে দূরে সরে যাওয়া। হ্যাঁ। আরেকটা হচ্ছে মাইলানার আরেকটা অর্থ হচ্ছে ধাবিত হওয়া বা আকর্ষণ বোধ করা। তো নর্মালি কি হয়, যারা অবিবাহিত যুবক যারা আছে তারা কি হয়, নারীদের প্রতি তার একটা টান থাকে। এটাকে আমরা সাধারণ আকর্ষণ বলি। এবং এই সাধারণ আকর্ষণটাকে যখন আমরা মানে খারাপ কাজে নিয়োগ করে ফেলি বা হচ্ছে আরো বেশি কাছাকাছি চলে যাই, জিনার কাছাকাছি চলে যাই, জিনা করে ফেলি, এটাকে বলা হচ্ছে মানে মাইলা না আযীমা, একদম গভীর ভাবে আকর্ষণ বোধ করা বা ধাবিত হয়ে পড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো তামিলও মানে হচ্ছে তোমরা কি হবে, বিচ্যুত হবে, আল্লাহর দিন থেকে তোমরা সরে যাবে, আল্লাহ দেয়া বিধান থেকে তোমরা সরে যাবে। মানে আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন বিয়ের, কিন্তু আমরা চলে যাচ্ছি জিনার দিকে। এটা ইয়াত্তাবিউনা, তারা অনুসরণ করবে। তো ইত্তিবা, এই যে বলে না আমরা যে
কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, ইত্তিবা করতে হবে। হ্যাঁ, তো ইত্তিবা মানে হচ্ছে কি অনুসরণ করা, ইয়াত্তাবিউন এটা হচ্ছে ফিইল মুদারি। ওকে? তারপর ইউখাফফিফ, এই আমরা পড়েছি যে খফিফ, খফিফ মানে কি হালকা। তো ইউখাফফিফ মানে হচ্ছে যে তিনি হালকা করে দেন বা সে হালকা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করেন, হালকা করে দিতে চান, সহজ করে দিতে চান। মানে এই সমাজে তো বিয়ে করাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে, তাই না? বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চান যেন যে কোনো পরিস্থিতিতেই, আল্লাহ আমাকে যেই পরিস্থিতিতে রেখেছেন সেই পরিস্থিতি থেকে কিভাবে দিন পালন করব। তো প্রত্যেকের জন্য দিন পালনটা সহজ যদি সে তার মতো করে চিন্তা করে নেয়, বা শরিয়া তাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী যদি সে জীবন যাপন করে, তাহলে এটা তার জন্য সহজ হয়ে যায়। যেমন কেউ যদি হচ্ছে স্বাধীন মহিলাকে বিয়ে করতে না পারে, তাহলে সে বাদী বা হচ্ছে অন্যান্য যেই তার কুফুর সাথে মেলে তার সমকক্ষ যারা আছে তাদের কোনো মেয়েকে বিয়ে করবে। এমন তো আল্লাহ চান যে ব্যাপারটা আমাদের জন্য সহজ হোক, কিন্তু আমরা করে ফেলি কঠিন। তো খাফফাফা ইউখাফফিফ মানে হচ্ছে সহজ করে দেয়া, তাখফিফ থেকে, হ্যাঁ, হালকা করে দেয়া, আমরা যেন এটাকে বোঝা না বানাই ফেলি। তারপর লা তাকুলু তোমরা খেও না, তো আকালা ইয়াকুলু অর্থ হচ্ছে খাওয়া, আর সেখান থেকে ফেল নাহি হচ্ছে লা তাকুলু তোমরা খেও না। তারপর লা তাকতুলু একই প্যাটার্ন, হ্যাঁ, লা তাকুলু তোমরা খেও না, লা তাকতুলু মানে তোমরা হত্যা করো না। কতল করা, এই কতল করা মানে কি, আরবি কতলটা বাংলা হচ্ছে হত্যা করা। তো আমরা মানে সাধারণ বাংলায় এটা ব্যবহার করে থাকি অনেক সময় উর্দু বা হিন্দির প্রভাবে কতল করেছে। তো কতল করা মানে কি হত্যা করা, লা তাকতুলু তোমরা হত্যা করো। তারপর মুসলি, মুসলি মানে হচ্ছে আমরা ঝলসে দেব, হ্যাঁ, জ্বালিয়ে দেব, আগুনে আগুনে পোড়াবো আর কি। তো আসলা ইউসলি ইসলা অর্থ হচ্ছে ঝলসে দেয়া, আগুনে পোড়ানো, পুড়িয়ে ফেলা। হ্যাঁ, তারপর তুন হাউ না, ওই যে নাহি থেকে, আমর নাহি বলি না আমরা, ফিয়ারুল আমর ফিয়ারুল নাহি, সেখান থেকে তুন হাউ না, তোমাদেরকে নিষেধ করা হয়, তোমাদেরকে বিরত থাকতে বলা হয়, ওই নাহি থেকে তুন হাউ না। তারপর তাজতানিবু তোমরা পরিহার করো, ইজতিনাব মানে হচ্ছে কি পরিহার করা। তো তাজতানিবু তোমরা পরিহার করো। নুকাফির, কুফর, এই কুফরের একটা অর্থ আছে কি মুছে দেয়া বা হচ্ছে গোপন করা। তো যে কাফির সে মূলত কি করে না, ইমানটাকে সে প্রকাশ করছে না, ইমানকে গোপন করছে, কুফরকে সে প্রকাশ করছে। হ্যাঁ, এই জন্য বলে সে কাফির। আর এটা হচ্ছে কি তাওহীদ, তাওহীদে সে স্বীকৃতি দিচ্ছে না, তাওহীদটাকে সে গোপন করছে, তো এই জন্য বলা হয় কাফির। মুকাফির একটা অর্থ হচ্ছে যে মুছে দেয়া, গোপন করে ফেলা বা মুছে দেয়া। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, মুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে গুনাহগুলো আছে এগুলোকে গোপন করে ফেলবেন, এগুলো এগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবেন না। আর এটা হচ্ছে কি এগুলো একেবারে মুছে দেবেন, যাতে করে তোমাদের কোনো শাস্তি না দিতে হয়, না পেতে হয়। তারপর ফাদ্দলা, ফাদ্দলা অর্থ হচ্ছে ফজল করম, আমরা বাংলায় বলি না যে আল্লাহ আল্লাহর ফজল করম, এই ফজল মানে হচ্ছে অনুগ্রহ, অনুকম্পা। হ্যাঁ, তো ফাদ্দলা ইউফাদ্দিলু মানে হচ্ছে সে অনুগ্রহ করেছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, ফজিলত দিয়েছেন, হ্যাঁ, শ্রেষ্ঠত্ব দান করেছেন। Okay? তারপর লা তামাত্তা, লা তাতামান্নাউ, লা তাতামান্নাউ মানে হচ্ছে তোমরা লালসা করো না। অন্যায় ভাবে আমরা যে বেশি কামনা করি সেই কামনা করা অর্থ বলা হচ্ছে যে লা তাতামান্নাউ তোমরা লালসা করো না, লোভ করো না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না আগের আয়াতে যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন, তা বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন, বেশি নিয়ামত দান করেছেন। কাউকে হয়তো দেহ বলের আহ শ্রেষ্ঠ দান করেছেন, কাউকে হয়তো মেধার শ্রেষ্ঠত্ব দান করেছেন, কাউকে হয়তো রূপ লাবণ্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন, কাউকে অন্যান্য যোগ্যতা দিয়েছেন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অনুগ্রহ করে থাকেন, হয়তো কাউকে কম করে থাকেন, কাউকে বেশি করে থাকেন, মানে স্পেসিফিক কোন একটা কনটেক্সটে, স্পেসিফিক কোন একটা ক্ষেত্রে। জি, তো এটাকে বলা হচ্ছে যে সে অনুগ্রহ করেছে বা শ্রেষ্ঠ প্রদান করেছে। ওকে, তারপর ইকতাসাবনা তারা অর্জন করেছে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় সাধারণত। অর্থাৎ পুরুষবাচক যে শব্দটা আছে মুযাক্কার, এটা হচ্ছে ইকতাসাবু, আর স্ত্রীবাচক শব্দ হচ্ছে ইকতাসাবনা, মানে কোন মেয়েরা, মহিলারা। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আর নারীদের জন্য তাই রয়েছে যারা যার যা তারা উপার্জন করেছে বা অর্জন করেছে। হ্যাঁ, তারপর আকাদাত মানে হচ্ছে অঙ্গীকার কারাবদ্ধ হয়েছে, অঙ্গীকার করা, আকদ, এই আকদ করা মানে হচ্ছে কি চুক্তি করা বা অঙ্গীকার করা। তারপর তাও, সরি আতু, আতু মানে হচ্ছে তোমরা দিয়ে দাও,
তো আরবি এখানে দুইটা শব্দ আছে, এটা হচ্ছে আতাও, এটা হচ্ছে কি মানে ই তু, আর এটা হচ্ছে আতু। তো ই তু মানে হচ্ছে তোমরা আসো, আর আতু মানে হচ্ছে কি তোমরা দাও। হ্যাঁ, তো তোমরা দিয়ে দাও মানে হচ্ছে ইয়াতু, এমন। জি। তারপর নাসিব, এটা বহু বচন হচ্ছে নুসুব। আগে যেগুলো লাল কালার দেওয়া আছে, এগুলো রেড কালার দেওয়া আছে, এগুলো মূলত ফিআইল বা verb। এখন আমরা এই যে শব্দটা পেলাম নাসিব, এটা হচ্ছে একটা ইসম, মানে এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অনেক কিছু আছে। সাধারণ একটা শব্দ নাসিব, নাউন, যেটা অংশ হচ্ছে মানে অর্থ হচ্ছে অংশ। নাসিব মানে কি অংশ, এটা বহু বচন হলো নুসুব। তারপর নুদখিল, এই ফেলটাকে মানসুব করা হয়েছে আগের ফেলের কারণে, মানে আগের শর্তের কারণে। তো নুদখিল মানে হচ্ছে আমরা প্রবেশ করাবো। আদখালা ইউদখিলু মানে হচ্ছে প্রবেশ করানো। দুখুল, এই যে দুখুল করেছিলাম আমরা, দুখুল মানে হচ্ছে কি প্রবেশ করা। ইয়াদখুলু তাদখুলু মানে প্রবেশ করবে। তো নুদখিল মানে আমরা প্রবেশ করাবো, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, যার একটা মাফউল থাকে। জি। তারপর ইয়াসির, ইয়াসির মানে হচ্ছে সহজ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করতে চান। তারপর জাআলনা অর্থ হচ্ছে আমরা নির্ধারণ করে দিয়েছি। জাআলা ইয়াজআলু মানে কি বানানো অথবা নির্ধারণ করে দেয়া। তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তো এই আয়াতগুলো যেহেতু হয়েছে, এখন আমরা যেটা আমাদের যেটা কাজ হবে তা হলো এই শব্দগুলো আমরা একবার মুখস্থ করে নিব। তারপর আমরা এই লেসনটা পড়বো, যাতে করে এখানে যেই শব্দগুলো আমাদের কাছে অস্পষ্ট মনে হবে সেগুলো যেন আমরা সহজেই বুঝতে পারি। এছাড়া প্রত্যেকটা আয়াতের শব্দ এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। যদি কোনো অস্পষ্টতা তৈরি হয় আমরা এখান থেকেও দেখে নিতে পারবো যে কোন শব্দের কি অর্থ হয়েছে। এবং কোরআনের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো যে আপনি যখন একটা প্যাটার্ন ধরে ফেলতে পারবেন, তখন দেখবেন যে অর্থ বোঝাটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। অর্থাৎ এই সেম প্যাটার্ন গুলি বারবার ব্যবহার হতে হতে থাকে। এই জন্য বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জি, আশা করি আগের শব্দগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং মুখস্থ করে নিয়েছেন। আমাদের যেটা কাজ হবে তা হলো যখনই আমরা কোরআন পড়ি, অর্থাৎ কোরআন অর্থ বুঝে পড়ার জন্য পড়ি অথবা তেলাওয়াতের জন্য পড়ি, আমরা চাইবো যেন আমরা যে আমাদের যে অর্জনগুলো আছে বা যতটুকু আমরা শিখতে পেরেছি সেটাকে প্রয়োগ করা। যেমন আপনি হয়তো সূরা নিসার 5টি রুকু পড়েছেন, আপনার কাজ হবে যখন আপনি সূরা ওয়াকিয়া পড়ছেন, সূরা ইয়াসিন পড়ছেন অথবা অন্য কোনো সূরা পড়ছেন, আপনি খুঁজে দেখার চেষ্টা করবেন যে এখানে আমার পড়া কোনো শব্দ আছে কিনা। আমি আগে পড়েছি ইয়াতুবু, এই ইয়াতুবু শব্দটা আমি যখন কোরআনে অন্য কোনো আয়াত পড়ছি সেখানে পাচ্ছি কিনা, আগে পরে আরো কোনো শব্দ আমার পরিচিত আছে কিনা, তখন আমি একটা অর্থ বের করার চেষ্টা করবো। হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার ভুল হয়ে যাবে, কিন্তু দেখবেন যে একটা সূরা সম্পূর্ণ কমপ্লিট করার পর দেখবেন যে অনেক শব্দই আপনি বুঝতে পারছেন, অনেক আয়াতের অর্থই আপনি বুঝতে পারছেন, কারণ প্যাটার্ন গুলো অনেক সময় সেম থাকে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। জি, আজকে আমরা পড়বো রুকু নাম্বার 6, এবং এখানে আয়াত আছে 34 থেকে 42 পর্যন্ত। এই অংশটুকু আমি পড়বো এখন, পড়বেন ইনশাআল্লাহ। ভাই আপনি কি ওই রেকর্ডিং অন করেছেন নাকি ভাই? আমি জি জি, অন খেয়াল করতে করেছি, হবে। অন জি, করেছি, অন ওকে, করেছি। থ্যাংক ইউ ভাই। আমি একটু চেক করে নিয়ে যাবো। জি, রেকর্ডিং চলছে। জি। তো এই লেসনে আমরা কিছু নতুন শব্দ পাবো, সেই শব্দগুলো একটু দেখে নিব। মানে এখন মুখস্থ করতে হবে না, আপনাকে দেখে রাখি যাতে করে আমরা রিলেট করতে পারি। জি। তো এখানে একটা শব্দ আছে আল জার। জার মানে হচ্ছে যিনি প্রতিবেশী, আপনার পাশাপাশি বসবাস করেন এমন। তো এটা সাময়িক হতে পারে, আবার দীর্ঘমেয়াদীও হতে পারে। জার মানে প্রতিবেশী। মুখতাল মানে হচ্ছে দাম্ভিক। এই শব্দটা আমরা 2-3 জায়গায় ব্যবহার দেখতে পাবো সামনের সূরাগুলোতে। ফাখুর, এটাও অনেকবার আসবে, ফাখুর অহংকারী। তো এটা দুইটা প্রায় কাছাকাছি, তার এবং ফাখুর। তারপর ইয়াবখালুন, আমরা বলি না বখিল। হ্যাঁ, বখিল মানে হচ্ছে কি যে কৃপণ। আর যে কৃপণতা করে, কার্পণ্য করে, তাকে বলা হয় ইয়াবখালুনা, সে কার্পণ্য করে। ইয়াবখালুনা, তারা কার্পণ্য করে। তো ইয়াবখালু মানে হচ্ছে এক ব্যক্তি, আর ইয়াবখালুনা এই উনা থাকলে বোঝায় বহু বচন। উনা থাকা মানে হচ্ছে এটা কি বহু বচন। তো ইয়াদখুলুনা বা ইয়াকতুমুনা, ইয়াবখালুনা, এগুলো অর্থ হচ্ছে তারা কার্পণ্য করে। তারপর ইয়াকতুমুনা সেম প্যাটার্ন। হ্যাঁ, ইয়াবখালুনা, ইয়াকতুমুনা কাছাকাছি প্যাটার্ন। তো অর্থ হচ্ছে তারা গোপন করে, যেটা আমরা আগত ক্লাসেও পড়েছি, ইয়াকতুমুনা তারা গোপন করে। তারপর মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাকর, যেগুলো সম্মানজনক না। তারপর আছে রিয়া, রিয়া, রিয়া
তো এই রিয়া মানে হচ্ছে লোক দেখানো, রোয়া মানে দেখা, রিয়া মানে কি দেখানো, লোক দেখানো। অর্থাৎ আমরা কোনো কাজ যখন করি অন্য কারো অ্যাটেনশন সিক করা বা হচ্ছে অন্য কারো কাউকে দেখানো যখন আমাদের উদ্দেশ্য, তখন এই কাজটাকে বলা হয় রিয়া করা, মানে দেখানো। এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, ইবাদতের ক্ষেত্রে হতে পারে, দান সদাগার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন বক্তব্য প্রদানের মাধ্যমে হতে পারে। তারপর করিন মানে হচ্ছে বন্ধু, এটা আমরা বারবার এই শব্দের ব্যবহার পাবো। মানে মিসকল অনেকবার শব্দের ব্যবহার হয়েছে, মিসকল মানে হচ্ছে পরিমাণ, দাররা মানে হচ্ছে অণু। হ্যাঁ, তারপর লাদুন মানে নিকটে বা কাছে, শাহিদুন এটাও অনেকবার ব্যবহার হবে, শাহিদ কখনো ব্যবহার হবে শাহিদ, কখনো ব্যবহার হবে সুহাদা। তো শাহিদ হচ্ছে সিঙ্গুলার আর সুহাদা প্লুরাল, মানে হচ্ছে সাক্ষী, যিনি সাক্ষ্য দিবেন বা সাক্ষ্য। হ্যাঁ? তো ইয়াওয়াদ্দু মানে হচ্ছে কামনা করে, সে কামনা করে। ইয়াওয়াদ্দু সে চায়, ওয়াদুদ মানে হচ্ছে কি, যিনি প্রেমময়, যিনি ভালোবাসেন। তো ইয়াওয়াদ্দু মানে কি, যে কামনা করে, যে কোনো কিছু চায়, কোনো কিছু প্রতি যখন আমাদের টান থাকে তখন আমরা সেটা চাই। তো ইয়াওয়াদ্দু মানে কি, সে ভালোবাসে বা সে কামনা করে, সে পেতে চায়। তুসাওয়া, ওই আমরা বলি না সাওয়াউন আলাইহিম, এটা তোমরা পড়েছি, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আহ আপনি তাদেরকে শুরু করুন বা না করুন, উভয়টাই তাদের কাছে সমান। তো সাওয়া মানে হচ্ছে সমান, তো এখান থেকে আসছে কি তুসাওয়া, তাসউইয়া, তাসউইয়া মানে হচ্ছে সমতল করে দেয়া, সমান সমান করে দেয়া। তো তুসাওয়া মানে হচ্ছে তারা কামনা করবে যে তাদেরকে যেন কি করা হয়, দেওয়া হতো, সমান করে দেওয়া হতো, জমিনে যেন তাদেরকে মিশিয়ে দেওয়া হতো। তো তুসাওয়া মানে কি, সমতল করে দেয়া বা সমান করে দেয়া, সমান্তরাল করে দেয়া। তারপর ইয়াকতুমুনা, এটা আমরা আগেও পড়েছি, ইয়াকতুমুনা মানে কি, তারা গোপন করে। হাদিসুন অর্থ কথা। এই যে আমরা বলি যে হাদিস, রাসূল কোরআন হাদিস, তো হাদিস মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর স্বাভাবিকভাবে যে কোনো কথাকেই হাদিস বলা যেতে পারে। জি। আইমান মানে হচ্ছে ডান হাত সমূহ, তো ইয়ামিনুন, আইমান, ইয়ামিন হচ্ছে এক বচন বা সিঙ্গুলার, আইমান বহু বচন। হ্যাঁ, তাই তো না, আমরা প্রস্তুত করেছি। একটা প্রসিদ্ধ হাদিসও আছে যে আতাতু, আমি আমি প্রস্তুত করেছি। আর এখানে হচ্ছে আতাদানা, আমরা প্রস্তুত করেছি। যুল কুরবা, দু মানে হচ্ছে যে অধিকারী। হ্যাঁ, আল কুরবা মানে হচ্ছে নৈকট্য, নৈকট্যের অধিকারী মানে কি, যাদের সাথে আপনার সম্পর্কে নৈকট্য আছে। এই জন্য আমরা বলি যুল কুরবা মানে হচ্ছে আত্মীয়। হ্যাঁ, যারা হচ্ছে কি খুব কাছাকাছি থাকে, আমার রক্ত সম্পর্কের কারণে কাছাকাছি। তো এই রক্ত সম্পর্কের কারণে কাছাকাছি বলে আমরা বলি আত্মীয়। আর যদি হচ্ছে রক্ত সম্পর্ক না হয়, তবে কাছাকাছি বসবাস করা হয়, তাকে আমরা বলি জার। ওকে, আলজান মানে হচ্ছে পার্শ্ব। জি। তো এই সূরাটা আমরা এখন পড়বো, এই সূরাটার ষষ্ঠ রূপটা আমরা এখন পড়ছি। আমি প্রাথমিকভাবে এটা তেলাওয়াত করবো, দেন আমরা চলে যাব হচ্ছে আয়াতে। أعوذ بالله من الشيطان الرجيم. الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض، بعض وبما أنفقوا من أموالهم. الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله، واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن، فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا، إن الله كان عليا كبيرا। এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয় বলেছেন যেগুলো পুরুষদের দায়িত্বের সাথে সম্পর্কিত এবং একই সাথে নারীদের দায়িত্বের সাথে সম্পর্কিত। যেহেতু এই সূরাটার নাম হচ্ছে সূরা নিসা, মানে হচ্ছে এটা নারীদের নিয়ে আলোচনা করেছে। তো এখানে এমন সব বিধান পাবো যেগুলো পরিবারের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা পরিবারবন্ধ জীবন ব্যবস্থা, পরিবারবদ্ধ জীবন ব্যবস্থা। এখানে আমাদের পরিবারের পরিচালনার ক্ষেত্রে বা হচ্ছে আহ দাম্পত্য জীবনে যেই কলহগুলো তৈরি হয়ে থাকে বা হচ্ছে এখানে আমরা কি কি ধরনের অ্যাক্টিভিটিস আছে, এখানে কি কি ধরনের রেসপন্সিবিলিটিস আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন আর রিজালু, অর্থ হচ্ছে পুরুষগণ,
কাওয়ামুনা আলান নিসা। আচ্ছা, এই আয়াতগুলোকে আমরা ভেঙে ভেঙে পড়ি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। উম, তো আর রিজালু মানে হচ্ছে পুরুষেরা, কাওয়ামুনা অর্থ হচ্ছে দায়িত্বশীল বা তত্ত্বাবধায়ক, যারা দায়িত্ব পালন করে। হ্যাঁ, তো আর রিজালু পুরুষেরা, কাওয়ামুনা তত্ত্বাবধায়ক, আলান নিসা নারীদের উপর। আলা অর্থ হচ্ছে উপরে, আর নিসা অর্থ হচ্ছে নারী। তো নারীদের উপরে পুরুষরা কি কর্মবিধায়ক, তারা হচ্ছে তাদের দায়িত্ব গ্রহণ করেছে, অথবা নারীরা পুরুষের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তো এটা, এই যে কর্তৃত্ব দেওয়া হয়েছে বা তত্ত্বাবধায়ক বানানো হয়েছে, এর কয়েকটা কারণ আছে। দুইটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। প্রথম কারণটা হচ্ছে বিমা, এই কারণে যে, বিমা যেহেতু, এই কারণে যে, ফাদ্দালাল্লাহু, ওই যে আগে পড়েছিলাম ফাদ্দালা ইউফাদ্দিলু, অর্থ হচ্ছে কি বিশিষ্টতা দান করেছেন বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো ফাদ্দালাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা'দাহুম, বা'দ মানে হচ্ছে কাউকে, হুম মানে তাদের, তাদের কাউকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আলা বা'দিন, অন্যদের উপর, মানে ওয়ান অ্যাবভ অ্যানাদার, একজনকে আরেকজনের উপরে মানে প্রাধান্য দিয়েছেন বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, প্রাধান্য দিয়েছেন। কিভাবে প্রাধান্য দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের মাঝে নেতৃত্ব গুণটাকে বেশি রেখেছেন। হ্যাঁ, তো নেতৃত্ব গুণের কারণে বা হচ্ছে পরিচালনার কারণে পুরুষকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকটা কারণ হচ্ছে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়া বিমা, ওয়া অর্থ হচ্ছে এবং, বিমা, ওই যে আগে একটা বিমা গেল যে, এটা একটা কারণ, এটা হচ্ছে আরো একটা কারণ। ওয়া বিমা, আর এই কারণে যে, আনফাকু, পুরুষরা হচ্ছে খরচ করে, ব্যয়ভার বহন করে, সংসারের ব্যয়ভার বহন করে, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। তো মিন অর্থ হচ্ছে থেকে, আমওয়াল মানে হচ্ছে মাল বা সম্পদ। তো মিন আমওয়ালিহিম, হুম মানে বা হিম মানে তাদের। এই হুম বা হিম শব্দটা সাধারণত হুম থাকে, এর পূর্বে যখন কাসরা থাকে বা জের থাকে তখন এটা হয়ে যায় হিম। তো হুম এখন হয়ে গেছে হিম। আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। আনফাকু, তারা খরচ করে, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। তো এই দুইটা কারণে পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যে তারা হচ্ছে কি সংসারের দায়িত্ব পালন করবে, নারীদেরকে তারা আগলে রাখবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসসালিহাতু, আর বারবার এটা আমরা আয়াত পাবো, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই সলিহাত মানে কি? আমিলু আস-সলিহাত, আল আমালুস সলিহাত, যে সৎ কাজ করে। তো এই সলিহা অর্থ হচ্ছে যিনি সৎ কাজ করেন, সলিহাত অর্থ হচ্ছে যিনি সৎ কাজ করেন, কোনো মেয়ে, মেয়েদেরকে বলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে। ফাসসালিহাতু, সুতরাং সৎকর্মশীলা, কানিতাতুন, নারীরা অনুগতা, মানে হচ্ছে যে সমস্ত নারীরা অনুগত, স্বামীর আনুগত্য করে চলে। হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে লোকচক্ষুর অন্তরালে বা স্বামীর অন্তরালে সে হেফাজত করে। হাফিজাত মানে হচ্ছে যারা হেফাজত করে, মানে সংরক্ষণ করে, রক্ষণাবেক্ষণ করে। হ্যাঁ, বিমা হাফিজাল্লাহ, যা, হাফিজাতুল লিল গায়বি, গায়বি মানে হচ্ছে লোকচক্ষুর অন্তরালে বা গোপনে। হ্যাঁ, বা স্বামীর অবর্তমানে সে হেফাজত করে, বিমা হাফিজাল্লাহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে হেফাজত, যে জিনিসে তাকে হেফাজত করেছেন তিনি কি করবেন, সেই জায়গাটাকেও হেফাজত করবেন। আল্লাহ কিভাবে তাকে হেফাজত করেছেন, মানে কোন মেয়েকে আল্লাহ কিভাবে হেফাজত করেন? মূলত একই কাজ, আমরা যখন মানে ইন্টিমেসির কথা আমি বলছি, যে যদি আমরা এটা বিবাহবদ্ধ মানে মানে যে চুক্তিবদ্ধ বিবাহ, সেই প্রক্রিয়া অবলম্বন করলে এটা হচ্ছে হালাল, সেটা হচ্ছে বৈধ এবং কখনো কখনো ইবাদত। একই কাজ যদি বিবাহ বহির্গত সম্পর্কের কারণে হয় তখন সেটা হয়ে যায় জিনা, সেটা তখন সেটা হয়ে যায় অপরাধ এবং শাস্তির উপযোগ্য মানে অপরাধ। তো এই সেম প্রক্রিয়াটাই আমরা বলছি যে নারী তার যে জৈবিক চাহিদা পূরণ করছে, তাকে জিনার সাহায্য নিতে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুযোগ করে দিয়েছেন বিবাহের মাধ্যমে। হ্যাঁ, আমরা যেন কি করে না, কি না করি, যে স্বামীর অবর্তমানে যেন এটার কোনো মানে ক্ষতি না করে ফেলি বা হচ্ছে জিনায় লিপ্ত না হই। নারীদেরকে বলা হচ্ছে যে তারা যেন তাদের তাদের ওই ব্যাপারটা হেফাজত করে যেটা আল্লাহ তাদেরকে করেছেন। অর্থাৎ আল্লাহ তাকে চাইলে জিনায় বাধ্য করতে পারতেন, কিন্তু তিনি এটা করেননি, তিনি তাকে বৈধ পন্থায় এটা সুযোগ করে দিয়েছেন। সুতরাং সে যেন এটাকে রক্ষণাবেক্ষণ করে, সেজন্য
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যেন অন্য কোনো জায়গায় সে আসক্ত না হয়ে পড়ে বা হচ্ছে পরকীয়ায় লিপ্ত না হয়, অথবা আল্লাহ না কোনো কোনো জেনায় যেন লিপ্ত না হয়। তো একে হচ্ছে যে সে সৎ কাজ করবে, সে স্বামীর আদেশ মেনে চলবে। তো অনিতা সে হচ্ছে স্বামীর আনুগত্য করবে। স্বামী তখন যখন যে বৈধ আচরণ করতে বলছে সেটা করবে, এবং সে নিজেকে হেফাজত করবে, অর্থাৎ জিনা থেকে নিজেকে সে মানে রক্ষণাবেক্ষণ করবে, নিজেকে দেখে রাখবে, নিজেকে আগলে রাখবে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ওয়াল্লাতি ওয়া অর্থ হচ্ছে এবং, আল্লাতি এটা বহুবচন, মানে রিলেটিভ প্রোনাউনের একটা বহুবচন। আল্লাতি যাদের, তাখাফুনা তোমরা ভয় পাও, খৌফ খৌফ থেকে এসেছে, তাখাফুনা তোমরা ভয় পাও। আমি কি শব্দগুলোকে মার্ক করে দিব যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়? আপনি মানে ইয়ে করতে পারেন যে শব্দগুলো আছে, হ্যাঁ, জি 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 জি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাখাফুনা, তাখাফুনা অর্থ হচ্ছে তোমরা ভয় করো, আশঙ্কা করো। হ্যাঁ, নুশুজাহুন্না, নুশুজাহুন্না মানে হলো, নুশুজ হচ্ছে অবাধ্যতা, আর হুন্না মানে তাদের। হুম মানে তাদের, ছেলে বোঝায়, হুন্না স্ত্রী, মানে মানে এটা ফ্যামিলিন ওয়ার্ড। হুন্না মানে তাদের, নুশুজাহুন্না তাদের অবাধ্যতা। তোমরা যদি তাদের অবাধ্যতার আশঙ্কা করো বা ভয় ভয় করো, ফাইযুহুন্না তাদেরকে ওয়াজ করো। এই যে আইযু মানে হচ্ছে ওয়াজ করা, আরবি শব্দ এসেছে ওয়াজ থেকে। ওয়াজ মানে কি? নাসিহা করা, উপদেশ দেয়া। তো ফা অতঃপর বা তবে, এই যে বলেছে না যে ওয়াল্লাতি তাখাফুনা তোমরা যদি আশঙ্কা করো, তাহলে হচ্ছে তবে ইযু, ইযু মানে হচ্ছে তোমরা উপদেশ দাও, ওয়াজ করো বা উপদেশ দাও। হুম, বাংলায় হচ্ছে আমরা ওয়াজ বলি, সাধারণত হচ্ছে উপদেশ দেয়া। এই উপদেশ দেওয়াটা কি? এক ধরনের ওয়াজ করা, যেটা আলিম সাহেব যারা আছেন তারা আমাদের করে থাকেন। হুন্না মানে হচ্ছে তাদেরকে, যেটা আগেও পড়লাম, এই যে হুন্না শব্দটি, এখানেও হুন্না। ফাইযুহুন্না সুতরাং তবে তোমরা তাতে কি করো? নাসিহা করো, সদুপদেশ দাও। ওয়াহজুরুহুন্না, ওয়া অর্থ এবং, উহজুরু মানে হচ্ছে তোমরা কি, আমরা পড়েছি না হিজরত, এই হিজরত থেকে এসেছে কি উহজুরু। হিজরত করা মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা ছিলেন, সহচরী যারা ছিলেন, তারা মদিনা মানে মক্কা ত্যাগ করেছেন, মদিনায় গিয়েছেন। তো এই যে ত্যাগ করা, ওয়াহজুরুহুন্না মানে কি, তাদেরকে ত্যাগ করা, তাদেরকে ছেড়ে দাও। উহজুরু মানে হচ্ছে তোমরা ছেড়ে দাও, হুন্না তাদেরকে, বা একাকী রেখে দাও, তাদেরকে ত্যাগ করো। এই ত্যাগ করবো মানে কি, ফিল মাদাজি'i শয্যার মধ্যে, বিছানায়। মানে সাধারণত এখানে যেহেতু এই স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কথা বলা হচ্ছে, তো যদি কারো অবাধ্যতার আশঙ্কা করা হয় যে স্ত্রী কথা শুনছে না, অথবা অন্য কোনো প্রবলেম তার মধ্যে রয়েছে। হ্যাঁ, আগে যে সিফাত গুলো বলা হয়েছে যে এখানে মেয়েরা কি হবে বা স্ত্রীরা হবে কি, সলিহাত সৎকর্মশীলা, আবার হবে স্বামীর আনুগত্যশীল, তারপরে হচ্ছে নিজেকে সংরক্ষণ করবে। তো এই কাজগুলোর মধ্যে এটা হতে পারে দিনের কোনো কাজে তার মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, সে অবাধ্য হয়ে পড়েছে, অথবা দুনিয়ার কোনো কাজে সে অবাধ্য হয়ে পড়েছে। তখন আমরা তাদেরকে উপদেশ দিব। যদি উপদেশে কাজ না হয়, সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমরা তাদেরকে বিছানায় ত্যাগ করবো, অর্থাৎ তাদের সাথে আমরা বেড শেয়ার করবো না, তাদের সাথে আমরা মানে রাত কাটাবো না। বুঝে গেল? ফিল মাদাজি। তো মাদজা এর অর্থ হচ্ছে শয্যা, এটা হচ্ছে বহু বচন। মাদাজি মানে হচ্ছে আমরা আহ স্ত্রীদের সাথে রাত কাটাবো না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি মানে হচ্ছে শয্যা তাদেরকে ত্যাগ করো, মানে তাদের সাথে শুবা না। ওয়াদরিবুহুন্না এতেও যদি কাজ না হয়, প্রথমে আমরা কি করেছিলাম? নাসিহা করেছিলাম, বুঝিয়েছিলাম। যখন এটা কাজ না হবে, তখন আমরা তাদেরকে মানে তাদের সাথে শেয়ার করবো না, মানে একটা অভিমান, যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, বা হচ্ছে আমি তোমার সাথে থাকতে চাই না, এই ব্যাপারটা। তারপরে হচ্ছে ওয়াদরিবুহুন্না তাদেরকে প্রহার করো, মৃদু প্রহার করতে হবে, যা মূলত শরিয়া সম্মত। জি, আহ রিজাউল করিম, আপনি কিছু বলতে চান প্লিজ? আচ্ছা, আমরা তো এই যে ওয়াদ রিবু যেটা, এটা দারাবা থেকে আসছে, তো এটা এটা কি ফ্যামিলি 4 নাকি ফ্যামিলি 1? জি, এই যে ওয়াদ রিবু হুন্না, হ্যাঁ তাদেরকে হ্যাঁ, প্রহার করা কি দারাবা থেকে আসছে নাকি? জি জি জি, দরাবা থেকে। দরাবা এটা ইয়াদরিবু মানে ফ্যামিলি হচ্ছে কি 4? আদ রিবু ফ্যামিলি, সরি, ফ্যামিলির কি বলেছেন? ফ্যামিলি 4 কি না? আহ দরাবা ইয়াদরিবু, জি। আমি আসলে আপনাদের যে নাম্বারিং গুলা, এই নাম্বারিং গুলা জানি না যে ফ্যামিলি 4 নাকি 3।
আমরা যেভাবে পড়েছি সেটা ছিল মূলত দরাবা ইয়াদরিবু, নাসরা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, এমন। তো এটা 4 হতে পারে মেবি, মানে এই সেম প্যাটার্নে, মানে এই 3 4 এগুলোকে আপনারা যেভাবে মনে রাখতে পারছেন। আর একটা সহজ প্রক্রিয়া আছে যে ফিল মাদি এবং ফিল মুদারিতে তার আইন আমি কালিমাটা আমি কেমন। জানতে চাচ্ছি এটা মূল ফেলটা কি আদরিবু হবে নাকি নর্মালি দারাবা থেকেই আসছে এটা? হ্যাঁ, দরাবা থেকে আসে এই আদরাবা ফেলের। আদরিবু থেকে। হ্যাঁ, মূল বর্ণ হচ্ছে দদ, তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে বা। তো এই দরবন মানে হচ্ছে প্রহার, সেখান থেকে এসছে ফিআইলুল আমর, যে ইদরিবু, তোমরা প্রহার করো। ইদরিব মানে তুমি প্রহার করো, ইদরিবু মানে তোমরা প্রহার করো, বহুবচন। জি, ওটা দরাবা থেকে আসছে। ইদরিবু হুন্না, তোমরা তাদেরকে প্রহার করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে একদম এক্সট্রিমিস্ট মানে এক্সট্রিম লেভেলে চলে গেলে তখন এই অবস্থা, যে যখন দেখবেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন গিয়ে মানে এমন মারবেন না যে তাকে হসপিটাল নিতে হচ্ছে। মৃদু প্রহার প্রহার করা যেতে পারে। সেক্ষেত্রে শরীয়তে নীতিমালা আছে যে কোথায় কোথায় আঘাত করা যাবে, কিভাবে আঘাত করা যাবে। শরিয়াতে মিসওয়াক ব্যবহারের মাধ্যমে আঘাত করার কথা আছে, যাতে খুব বেশি আঘাত না পায়। তো এছাড়াও যখন কাজ না হবে, আমরা কিন্তু এমন কোনো নির্যাতনে যাব না যে পরবর্তীতে আমাদের নামে নারী নির্যাতনের মামলা চলে আসে, এমন যেন অবস্থা তৈরি না হয়। স্বাভাবিকভাবে আমরা যতটুকু পারি তাদেরকে, যদি মনে হয় যে এতে কাজ হবে তাহলে আমরা এটা করব। হ্যাঁ, আর যদি মনে হয় যে না এটাও কোনো কাজ হবে না, তখন আমরা চলে যাবো হচ্ছে নেক্সট স্টেপে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তো এটা হচ্ছে নিজেদের মধ্যে শেষ করে দেয়া, মানে প্রথম যে স্টেপটা কথা বললাম, প্রথম যে ক্যাটাগরি গুলো আছে এগুলো হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে ফেলা, যে তাদেরকে আমরা নাসিহা করবো। নাসিহা যদি কাজ না হয় তাহলে আমরা হচ্ছে তাদের সাথে মানে রাত কাটানোটাকে থেকে বিরত থাকবো, তাদেরকে আমরা একসাথে বেড শেয়ার করবো না। তারপরে হচ্ছে যদি তাতে আমরা কাজ না হয় তাহলে সামান্য বা মৃদু প্রহার করব। এটাও যদি কাজ না হয়, আমাদের কাজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন আতা'নাকুম, ফা মানে হচ্ছে অতঃপর, ইন যদি, আতা'নাকুম, আতা'a ইউতিউ অর্থ হচ্ছে আনুগত্য করা। তো আতা'না এটা ফেমিনিন প্লুরাল, যদি তারা আনুগত্য করে, মানে কোনো মেয়েরা মেয়েরা যদি আনুগত্য করে, কুম তোমাদের, এই কুম অর্থ হচ্ছে তোমাদের। তো তারা যদি তোমাদের আনুগত্য করে বা কথা মেনে নেয়, বা হচ্ছে তারা ওই যে অবাধ্য ছিল ওই অবাধ্যতা থেকে সরে আসে, ফালা তাবতাগু, ফা তাহলে, লা তাবতাগু তোমরা তালাশ করো না, তোমরা খুঁজো না, আলাইহিন্না তাদের বিরুদ্ধে। তো আলা এরপরে যখন মানে সিলা থাকে, মানে এই হু হুন্না এগুলো থাকে, দমির মুত্তাসিলা থাকে, তখন এগুলো আলাই হয়ে যায়, আলা হয়ে যায় আলাই। তো আলা অর্থ হচ্ছে উপরে বা বিরুদ্ধে, আলাই অর্থ সে। তো আলাইহিম আলাইহিন না তাদের বিরুদ্ধে, সাবিলান কোনো বাহানা, কোনো পথ খুঁজো না বা বাহানা খুঁজো না। মানে হচ্ছে যখন দেখবেন যে কোনো আহ স্ত্রী, সে অবাধ্য ছিল বা আপনার কথা শোনেনি, কিন্তু পরবর্তীতে আপনি যখন তাকে বুঝিয়েছেন, বা হচ্ছে আপনি তার সাথে বেড শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছেন, বা আপনি সামান্য প্রহার করে মানে মৃদু প্রহার করেছেন, তারপর সে ভালো হয়ে গেছে, সে আপনার কথা শুনছে। এখন আর তাকে পূর্বের জের ধরে জেরা করতে শুরু করবেন, বা তার এটা মানে মেসেঞ্জার চেক করা, হোয়াটসঅ্যাপ চেক চেক করা, কোন একজন তার নিকটাত্মীয়ের সাথে কথা বলছে, আপনি ভাবছেন যে এই তুমি কার সাথে কথা বললা, এই যে ব্যাপারগুলো যেটা হয় সাধারণত। তো এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যদি হচ্ছে সে তার অপরাধটা বুঝতে পারে এবং সে যদি ফিরে আসে, তাহলে তাকে ফিরে আসার জায়গাটা, তাকে স্পেসটা দিতে হবে, যে যেন সে স্বাভাবিক আচরণে ফিরে আসতে পারে বা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারে। তো কয়েকটা কথা এখানে বলেছে যে প্রথমত 3টে স্টেপ আমরা নিতে পারি, যদি সে ফিরে আসে তাহলে হচ্ছে আমরা তাকে গ্রহণ করে নিব, এবং পূর্বের পাপের কারণে বা পূর্বের অবাধ্যতার কারণে আমরা তাকে দূরে ঠেলে দিব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই 3টে স্টেপের কোন একটা নেওয়ার পরে যদি হচ্ছে তোমাদের মানে সে আনুগত্যশীল হয়ে যায়, ফাইন আতা'আনাকুম যদি তারা তোমাদের আনুগত্য করে বা অনুগত হয়, ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা তাহলে তোমরা তাদের বিরুদ্ধে কোনো বাহানা খুঁজো না বা কোনো মানে ভিন্ন কোনো পথ অবলম্বন করো না। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী অনেক সমুন্নত, কাবীরান মানে কি সর্বশ্রেষ্ঠ। তো এই যে বিভিন্ন আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কোন একটা কথা বলার পর বা কোন একটা স্টেটমেন্ট দেওয়ার পর মাঝে মাঝে তার গুরুত্বপূর্ণ নামগুলো নিয়ে আসেন, এই নামগুলোর সাথে অনেক সময় মনে হয় যে কি এটা কোরআনের একটা ব্যবহার মাত্র, কিন্তু এই নামগুলোর মাঝে কি আছে, অনেক তাৎপর্য লুকিয়ে আছে। এটা আমাদেরকে একটা নাসিহা করে, প্রত্যেকটা এই আল্লাহর গুণবাচক নামের মধ্যে
একটা করে লেসন থাকে, একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকে, ইন্ডিকেশন থাকে। সেগুলো কি? সেগুলো হচ্ছে চমৎকার একটা ঘটনা আছে। আপনাদের ক্লাসের সময়টা কতটুকু একটু জানতে পারি, যে ক্লাসটা কতক্ষণ পর্যন্ত হবে? কেউ একজন বলতে পারবে যে এই ক্লাসটার ডিউরেশন কতটুকু? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। মূলত এক এই থেকে দেড় প্রত্যেকটা ঘন্টা। আয়াতের সাথে আগের যে স্টেটমেন্টটা থাকে, আগের যে বক্তব্যটা থাকে, তার কিছু মিল থাকে। মানে আমরা সাধারণত স্ত্রীদের পক্ষ থেকে বা কোনো প্রিয় মানুষের পক্ষ থেকে যখন কোনো আঘাত পাই, এরপরে হচ্ছে কি, আমরা এটা মানতে পারি না যে ও আমার সাথে এটা করলো, বা ও এটা করলো, আমার সাথে এটা করলো। এই যে আমাদের ইগোতে লাগে, হ্যাঁ, যে আমি থাকতে ও অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করলো, বা হচ্ছে অন্য কারোর সাথে দেখা করলো। এই ব্যাপারটা আমাদের কি হয়, ইগোতে লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এই 3টে স্টেপ নিবা, তারপরে হচ্ছে যে কাজ না হয় তাহলে তোমরা কি, যদি কাজ হয়ে যায় তাহলে তোমরা তাদেরকে আর উত্ত্যক্ত করার চেষ্টা করো না, ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তাহলে আর কোনো বাহানা খুঁজো না, তাদের আর কোনো দোষ ধরার চেষ্টা করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, যে এই যে তোমাদের ইগোতে লাগতেছে, তো আমার তো আরো অনেক ইগো, আমার বান্দারা তো কত অপরাধ করে, কই তাদেরকে তো আমি মানে তাৎক্ষণিক শাস্তি দেই না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলী, তার মর্যাদা তো কত সমুন্নত, তিনি তো কাবীর, সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করছেন, এগুলোকে হজম করছেন, এগুলো সহ্য করছেন। তো তোমাকে কি করতে হবে, এই কিছু কিছু ব্যাপারে ছাড় দিতে হবে। তোমার ভিতরে যেন এতটা ইগো না চলে আসে যে তুমি কোনোভাবে মানতে পারছো না। কোন একজন স্ত্রী সে সার্বিক জীবনে আসতে চাচ্ছে, কিন্তু তুমি তাকে সেই সুযোগ দিচ্ছ না। কারো যদি প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই আমরা সেই স্টেপ গুলো নেবো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু কেউ যদি হচ্ছে ফিরে আসতে চায়, তার ব্যাপারে যেন আমরা মানে চাপাচাপি না করি, তার উপরে যেন অন্য কোনো মানে বাধা সৃষ্টি না করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তো আলী এবং তিনি কাবির, তিনি তো তার মর্যাদা কত সমুন্নত, তিনি কত বড়। তো তারপরও তো মানুষ কত কিছু করে, কত অপরাধ করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করে দেন। তো এই আল্লাহ যে আলী এবং কাবির নামগুলো আছে, এগুলোর মাধ্যমে আমাদেরকে একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে এগুলো অনেক কিছু মেনে নিতে হয়, কিছু কিছু বিষয় ছাড় দিতে হয়। হুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা সম্পন্ন হওয়ার পরেও বান্দারা তার অবাধ্য হচ্ছে, তিনি তাদেরকে কি করছেন, ক্ষমা করছেন। আগের আয়াতগুলোতে পড়েছেন না যে ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, তিনি তোমাদের জন্য সহজ করতে চান। ইউরিদুল্লাহু আন ইয়াতুবা আলাইকুম, তিনি তোমাদের তওবা গ্রহণ করতে চান। তো তিনি এত আলী, তিনি এত মর্যাদার অধিকারী, তারপরে এটা করছেন। তো আমাদের কি করতে হবে, আমাদের জায়গা থেকে কিছু কিছু ছাড় দিতে হবে। আমাদের কাছে মনে হতে পারে যে আমি তো কত দায়িত্বশীল, আমি তো কত কষ্ট করে ওর জন্য রিজিক উপার্জন করছি, তারপর আমার সাথে এটা করলো। তো এই ব্যাপারগুলোকে কিছু কিছু ছাড় দিতে হবে যদি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, ওয়া এবং ইন যদি, খিফতুম তোমরা আশঙ্কা করো, শিকাকা বিচ্ছেদ, বাইনাহুমা শিকাকা বাইনিহিমা, যেহেতু মুদাফ ইলাইহি হয়েছে তো বাইনিহিমা। তো বাইনা মানে হচ্ছে মাঝে, আর হিমা মানে তাদের দুজন, তাদের দুজনের মাঝে। এক মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, সরি। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এই যে হিমা বা হুমা, এই যে এটা মানে যত দমির মুত্তাসিলা আছে এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে, পূর্বে যদি কাসরা থাকে তাহলে কাসরা হয়। তো আমরা আগে পড়েছিলাম হুমা, এখন পড়ছি হিমা। এই তার পূর্বে কাসরা থাকার কারণে বা জের থাকার কারণে, হ্যাঁ। তো যদি তোমরা আশঙ্কা করো যে তোমাদের বিচ্ছেদ ঘটে যাবে, যে এইভাবে আর পসিবল না, এই সংসার আর ক্যারি করা পসিবল হচ্ছে না, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা উভয়ের মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো, যদি মনে হয় যে না ডিভোর্স নিতেই হবে আলটিমেটলি, فابعثوا حكما من أهله وحكما من أهلها فابعثوا
ফা মানে হচ্ছে তাহলে নিযুক্ত করো, ইবআসু, ইবআসু মানে খুঁজে নাও বা হচ্ছে নিযুক্ত করো, হাকামান একজন সালিশ, হ্যাঁ, হাকামান যে হচ্ছে কি সালিশ করবে, একজন মানে বিচার করে দিবে এমন। হাকামান মিন আহলিহি, হাকামান একজন সালিশ, মিন আহলিহি তার পরিবার থেকে, মানে পুরুষের পরিবার থেকে, পুরুষ স্বামীর পরিবার থেকে ওয়া হাকামান মিন আহলিহা স্ত্রী পরিবার থেকে। তো আহলিহি, এই হিটা হচ্ছে পুরুষবাচক শব্দ আর হা স্ত্রীবাচক শব্দ। তো আহলিহি মানে হচ্ছে স্বামীর পরিবার থেকে, আর আহলিহা মানে হচ্ছে স্ত্রী পরিবার থেকে। তো স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রী পরিবার থেকে একজন শালীস থাকবে, বা তারা হচ্ছে এটা মীমাংসা করার চেষ্টা করবে। ইন ইউরিদা ইসলাহাই ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা, যদি তারা উভয় চায় যে তারা হচ্ছে কি সংশোধন হয়ে যাবে, তারা এখন যে যেটা করতেছে এখান থেকে তারা ফিরে আসবে, বা হচ্ছে তারা মিলেমিশে সংসার করতে চায়, উভয় মিলেমিশে সংসার করতে চায়, ইউওয়াফফিকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিলমিশ করে দেবেন। এই ওয়াফকুন মানে হচ্ছে বা উইফকুন মানে হচ্ছে মিল, মুওয়াফিক, মুওয়াফিক মানে কি উপযোগী বা মুনাসিব, হ্যাঁ, এর মানে হচ্ছে একটা আরেকটার সাথে মিলে যাওয়া। তো তারা যদি সংশোধন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিলমিশ করে দিবেন, বা একজনের মনের সাথে আরেকজনের মানে মিল করে দিবেন, চিন্তাগত বা হচ্ছে মনস্তাত্ত্বিক যে মিল প্রয়োজন সংসার করার ক্ষেত্রে। আপনারা তো এটা ভালো বুঝবেন যে সংসার করার ক্ষেত্রে এই পারস্পরিক যে বোঝাপড়া এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে অনেক কিছু স্যাক্রিফাইস করা যায়, অনেক কিছু স্যাক্রিফাইস করার মতো মানসিকতা তৈরি হয়। কিন্তু যদি হচ্ছে এই মনের মিল বা চিন্তাগত মিল না থাকে, আপনি কোনো একটা জিনিস একভাবে ভাবছেন, আপনার পার্টনার যিনি তিনি ভিন্নভাবে ভাবছেন, তো এতে করে কি হয়, একটা দূরত্ব তৈরি হয়ে যায়, একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়ে যায়, এখান থেকে পরে ফিজিক্যাল দূরত্বটা তৈরি হয়ে যায়। তো যদি হচ্ছে আমাদের সংশোধনের আগ্রহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর মধ্যে এই মানে মিল বন্ধনটা তৈরি করে দেবেন। তো ইউওয়াফফিকিল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল বন্ধন তৈরি করে দিবেন, মিলমিশ করে দিবেন, বাইনাহুমা তাদের মাঝে, উভয়ের মাঝে মানে স্বামী স্ত্রীর মাঝে। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী কানা তিনি হলেন আলিমান সর্বজ্ঞানী, খাবীরান সম্যক অবহিত। তো আলিম মানে কি, আলিম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বিবাহ বহির্ভূত যে জীবন ব্যবস্থাটা এটা আসলে কতটা দুর্বিষহপূর্ণ, মানে কতটা কঠিন। এবং খবীর মানে হচ্ছে এর যে সার্কামস্টেন্সেস, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে যেই মানে সিচুয়েশনটা তৈরি হবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং যদি বিবাহের সিস্টেমটাই না থাকে তাহলে সমাজে যে সার্কামস্টেন্সেস তৈরি হবে, যে সিচুয়েশন গুলো তৈরি হবে এই সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত আছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আমি আগে যে বললাম যে আল্লাহ এই নামগুলো আমাদের কনটেক্সটের সাথে মিল রাখে, অর্থাৎ আগে যে কথাগুলো বলা হয়েছে তার সাথে মিল রেখে আল্লাহ তার এই নামগুলো ব্যবহার করেন, এবং এখানে আমাদের জন্য একটা নাসিহা থাকে যে এখান থেকে হলে কিছু বোঝার আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তারা মানে সংশোধন করে বা মীমাংসা করতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে মিল বন্ধন করে দিবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, যে আল্লাহ নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞানী এবং তিনি কি সম্যক অবহিত, অর্থাৎ তিনি জানেন যে বিবাহের মাঝে কি কল্যাণ রয়েছে, এবং বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো তৈরি হয় বা হচ্ছে বিবাহ বিচ্ছেদের পরে যে সার্কামস্ট্যান্স তৈরি হয়, যে সিচুয়েশন তৈরি হয় সেই সম্পর্কেও সবই এলন, তিনি কি আছেন, তার কাছে এই খবর আছে যে কি কি ঘটতে পারে সামনে, নর্মালি কি কি ঘটে। একজন পুরুষ সে হচ্ছে তার একাকিত্ব অনুভব করে, একজন স্ত্রী তার দায়িত্ব মানে কোনো অভিভাবকহীনতায় সে ভুগতে থাকে, সে যখন পরিবারের কাছে যায় সে পরিবারও তাকে আগের মতো করে গ্রহণ করতে চায় না। এবং তার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলো একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, তাদেরকে দেখাশোনা কে করবে। দেখা যায় যে যেই মামা বা হচ্ছে খালা যারা ছিলেন, যারা অনেক আদর করতেন, কোন একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায়, তো তার যে ছেলে মেয়েগুলো আছে মানে মামা বা খালু খালা এরা যারা আছেন এরাও কিন্তু আগের মতো স্বাভাবিক আদর করে না বা হচ্ছে সাধারণ আচরণটা করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই পরিবারের ব্যাপারেই অন্যদের বিবাহের আগ্রহ কমে যায়, যে এই পরিবারের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এরকম বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই কি কি ঘটতে পারে, এই যে সমস্যাগুলো তৈরি হয় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহর ইচ্ছা কি সবাই যেন কি করে এই বিবাহ বন্ধনটাকে টিকিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা করে। বুঝা গেল? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এখানে সামগ্রিকভাবে অনেকগুলো নাসিহা করা হচ্ছে, এই নাসিহাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রত্যেকটা শব্দ থেকে আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আমাদের প্রতি মেসেজটা কি সেটা আমরা এখানে দেখবো। ওয়া'বুদুল্লাহ মানে হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আল্লাহ মানে আল্লাহর, তো তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু এবং শিরক করো না। বিহি মানে তার সাথে, লা তুশরিকু তোমরা শিরক করো না, বিহি তার সাথে, শাইআন কোনো কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শরীক করো না। এই শরীক করাকে বলা হচ্ছে কি শিরক করা। ওকে, আল্লাহর সাথে কোনো পার্টনার বা কোনো সমকক্ষ গ্রহণ করো না। তারপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি করো যে তোমাদের মা বাবা যারা আছে, ওয়ালিদাইন, ওয়ালিদ মানে হচ্ছে বাবা অথবা মা, আর ওয়ালিদাইন বলতে বোঝায় বাবা এবং মা দুজনেই। তো ওয়াবিল ওয়ালিদাইনি এবং তুমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের মা বাবার প্রতি ইহসান সদ্ব্যবহারের। ইহসান অর্থ হচ্ছে কি ভালো ব্যবহার করা, সদ্ব্যবহার করা। তো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান অর্থ হচ্ছে যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কিসের, মা বাবার প্রতি সদয় আচরণ করা। ওয়াবিদিল কুরবা এবং এই নির্দেশ দিচ্ছি যে তোমরা দিল কুরবা যারা আছে তোমাদের নিকটাত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে। ওয়াল ইয়াতামা এবং ইয়াতীমদের সাথে, যাদের যারা বাবা হারিয়েছে মা হারিয়েছে, তাদের সাথে তোমরা সদয় আচরণ করবে। ওয়াল মাসাকিন এবং অভাবগ্রস্তদের, যারা হচ্ছে অভাবগ্রস্ত, যাদের অর্থ সম্পদ নেই, এমন লোকদের প্রতি তোমরা সদয় আচরণ করবে। ওয়াল জারি যিল কুরবা, এই যার মানে হচ্ছে, যেটা আমরা আগেও পড়েছি, যার মানে প্রতিবেশী, একদম শুরুতে পড়েছিলাম। যার মানে হচ্ছে প্রতিবেশী। দিল কুরবা মানে আত্মীয় স্বজন। মানে কিছু আত্মীয় স্বজন থাকে না যাদের সাথে একসাথে থাকতে হয়, যেমন ধরেন একই পরিবার আপনি যখন আছেন, আপনার ভাই আছে বা হচ্ছে আপনার বোন আছে বা অন্য যারা আছে, একই সাথে আপনাদের বসবাস, সংসার ভিন্ন কিন্তু একই সাথে বসবাস করছেন, হয়তো পাশাপাশি বসবাস করছেন অথবা একই ফ্ল্যাট একই ফ্লোরে থাকছেন, এমন। তো ওয়াল জারি যিল কুরবা মানে হচ্ছে নিকটাত্মীয়, যারা প্রতিবেশী, নিকটাত্মীয় আবার পাশাপাশি থাকছেন এমন। ওয়াল জারিল জুনুবি এটা হচ্ছে দূরের প্রতিবেশী। হ্যাঁ, মানে আত্মীয় না কিন্তু হচ্ছে কাছাকাছি থাকা হয়, বা আপনার বাড়ির পাশে যার বাড়ি তার পার্শ্ববর্তী কেউ আছেন। তারপরে হচ্ছে ওয়াসাহিবি বিল জামবি পার্শ্ববর্তী সাথী। পার্শ্ববর্তী সাথী বলতে বোঝায় সাময়িক সময়ের জন্য যার মানে সঙ্গ লাভ করছেন। যেমন এই ক্লাসে আজকে তো আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই না? এবং এবং এর আগে কখনো কোনো ক্লাস নেওয়া হয়নি। তো এই যে সাময়িক যে পরিচয় হচ্ছে, এই পরিচয়ের সময়টাতেও এটা হতে পারে যে আপনি ক্লাসে কোথাও যুক্ত হয়েছেন বা কোনো একটা মিটিং এ তার সাথে অ্যাটেন্ড করেছেন, অথবা কোনো একটা ট্রান্সপোর্টে আপনি তার সাথে সাময়িক সময় ছিলেন, যাতায়াতের সময়। এমন যে মানে ক্ষণিকের সময়ের জন্য যেই পার্শ্ববর্তী হওয়া হয় বা পাশাপাশি বসা হয়, পাশাপাশি কথা হয়, এটা। তো এমন প্রত্যেক জায়গায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিকোয়েন্সটা ব্যবহার করেছেন দেখুন, প্রথমে বলেছেন যে সবচাইতে আপনজন যারা মা বাবা, তারপরে হচ্ছে মা বাবার আত্মীয় স্বজন। মা বাবার আত্মীয় স্বজন বলতে আমরা বোঝাচ্ছি যে আপনার হয়তো নানা নানি, দাদা দাদি বা আপনার ফুফু খালা, এমন এই যে আত্মীয় স্বজন যারা আছে তারা। আবার এটা গেল রক্ত সম্পর্কের। রক্ত সম্পর্কের বাইরেও হতে পারে যে আপনার পরিবারের বা পরিবারের বাইরে কোনো মানে ইয়াতিম বা মিসকিন, অথবা হচ্ছে যে আপনার প্রতিবেশী যারা আহ আত্মীয় স্বজনের মধ্যে আপনার প্রতিবেশী যারা আছে, বা আত্মীয় স্বজন না কিন্তু দীর্ঘদিন ধরে আপনার একসাথে বসবাস করছেন, পাশাপাশি বসবাস করছেন, অথবা সাময়িক সময়ের জন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে বা সাময়িক সময়ের জন্য তার সাথে সাক্ষাৎ হয়েছে। তো যত জায়গায় বা যতটা সিচুয়েশনে আমরা নিজেদেরকে ইনভলভ করি, প্রত্যেক জায়গায় আমাদের কি করতে হবে, সদয় আচরণ বজায় রাখতে হবে। এর একটা উপকারিতা আছে, এর একটা উপকারিতা আছে তা কি? শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবাদত করতে। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, মানে সকল বিধানগুলো মেনে চলবো, তখন আমাদের জন্য অনেক বিপদ আপদ বা অনেক মানে শারীরিক পারিবারিক বা সামাজিক যে কলহ আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা সহজ হবে। সাধারণত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় কেন বলেন তো? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় হচ্ছে তাদের অধিকারগুলো আদায় না করার কারণে। আপনি মানে কেউ হয়তো তার বোনের অধিকারটা, তার যে হক আছে, তাদের পারিবারিক যে সম্পদ আছে, সেটা হয়তো সঠিকভাবে বন্টন করেনি, এতেও পারিবারিক কলহ তৈরি হতে পারে। অথবা হচ্ছে আপনি বিবাহ করেছেন কিন্তু আপনার পরিবারের প্রতি আপনি দায়িত্বশীল নন, এক্ষেত্রেও আপনার স্ত্রীর সাথে দূরত্ব তৈরি হতে পারে। হ্যাঁ, অথবা হচ্ছে মা বাবার প্রতি, সাধারণত কি হয় বিয়ে করার পর আমরা মা বাবার প্রতি উদাসীন হয়ে পড়ি। এই যে প্রবলেম গুলো তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন এবং তার সাথে কোনো কিছু শিরক করো না। হ্যাঁ, এই শিরকের কথাটা কেন হলো, মানে হঠাৎ করে পারিবারিক আলোচনার মধ্যে শিরক শিরক চলে আসছে, তাই না?
এই শিরকের কথাটা আমার মানে হচ্ছে যে অনেক সময় হয় কি যে অন্যায় ভাবে আমরা কাউকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি। হ্যাঁ, এতে করে কি হয় যে সে যতটুকু প্রাপ্য তার সাথে বেশি দেওয়ার কারণে এখানে একটা মানে অসামঞ্জস্য তৈরি হয়। হ্যাঁ, তো এই অসামঞ্জস্য কেন তৈরি হয়? যেমন ধরুন আপনি পরিবারে খরচ করছেন না, কিন্তু বাহিরে খরচ করছেন, বাহিরে আপনি দান সদাকা করছেন, কিন্তু পরিবারের প্রতি আপনি উদাসীন, এবং পরিবারের প্রতি আপনি কোনো আগ্রহ নই, কারণ এটা কেউ দেখছে না। আর বাহিরে দান সদাকা করলে হচ্ছে কি হয়, মানুষ আপনাকে দানবীর বা সামাজিক একটা স্ট্যাটাস তৈরি হবে। এই ব্যাপারটাকে সামনে রেখে আপনি পরিবারের প্রতি দায়িত্বশীল নন, উদাসীন, কিন্তু সামাজিক ভাবে আপনি বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত আছেন। তো এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা মূলত একটা সামাজিক মানে স্ট্যাটাস এস্টাবলিশ করতে চাই। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শিরক, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চেয়ে মানে সন্তুষ্টি ব্যতি রেখে সন্তুষ্টি ছেড়ে মানুষের কাছে প্রসিদ্ধি বা মানুষের কাছে সম্মান কামনা করছি। এটাও কিন্তু কাইন্ড অফ শিরক। আবার দেখা যায় কি আপনি আপনার স্ত্রীর প্রতি যে দায়িত্ব ছিল সেটাকে স্কিপ করে আপনি আপনার মায়ের প্রতি বেশি আনুগত্যশীল হচ্ছেন। আমি বলছি না যে মায়ের কথা অবাধ্য হয়ে তারপর স্ত্রীকে দেখতে হবে। নরমালি যেটা হয় যে আমরা যখন দিনে প্রবেশ করি, মা বাবার বিধানগুলো যখন আমরা জানতে শুরু করি, তখন এমনও সিচুয়েশন তৈরি হয়, এমন কেস তৈরি হয় যে মা বাবার কথা শুনতে গিয়ে স্ত্রীর প্রতি আমরা জুলুম করে ফেলি। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে আলোচনা করেছেন। এই প্রথম দুইটা কথা, এই দুইটা কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে আলোচনা করেছেন এইভাবে যে প্রথমে কি করতে হবে, তুমি তোমার মা বাবার প্রতি সদাচরণ করবে, তারপর তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি সদাচরণ করবে। এই ক্ষেত্রে যেখানে দান করলে মানুষ দেখবে এমন জায়গা না খুঁজে, যারা হচ্ছে প্রকৃত অর্থেই এতিম বা প্রকৃত অর্থেই যারা আহ অসহায় যারা আছে, তাদের প্রতি তোমার দান সদাকাটা বাড়াও। একে তো হচ্ছে দায়িত্ব পালন করতে হবে, প্রথমে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিসটা আপনার মা বাবার উপর, তারপর আপনার নিকট আত্মীয়দের উপর, এবং তারপরে হচ্ছে বাহিরে যারা এতিম অসহায় আছে তাদের উপর। তো এই সিকোয়েন্সটা আমাদের ফলো করতে হবে অবশ্যই। তারপর হচ্ছে যে আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা হচ্ছে দূরে কোনো আত্মীয় স্বজন, এই প্রত্যেকের প্রতি আমাদের সদয় আচরণটা বজায় রাখতে হবে এবং প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। একইভাবে আমি যেমন আমার মা বাবার প্রতি কোনো অবিচার করতে পারবো না, একইভাবে আমার আত্মীয় স্বজনের প্রতিও না, একইভাবে আমার পাশে মানে প্রতিবেশী যারা আছে তাদের উপর না। সাময়িক সময়ের জন্য আমি যার পাশে বসেছি তাকেও যেন আমি কোনোভাবে কষ্ট না দিই, তার প্রতি কোনো যেন অবিচার না করে ফেলি। এই যে দায়িত্বশীলতা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। এবং আরো বলেছেন যে ওয়াবিনিস সাবিল, যারা হচ্ছে আহ এগুলো সাবিল বলতে বোঝায় মুসাফির, যারা মানে পথের পথিক যারা। সে হতে পারে ধনী, কিন্তু আপনার শহরে এসে সে হয়তো অসহায় হয়ে পড়েছে, হয়তো কেউ চিন্তায় শিকার হয়েছে, অথবা হচ্ছে কি সে ভ্রমণ করতে করতে তার অর্থ হারিয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে, এমন যারা যারা পথিক মুসাফির। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের ডান হাত যার মালিক হয়েছে। মালাকাত আইমানুকুমের এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের দাসী যারা আছে, দাসী। তো এখন আমাদের সমাজে যারা কাজ করে, মেইড বা হচ্ছে বেবি সিটার, এরা কিন্তু দাসী না, এরা হচ্ছে কাজের লোক। আগে যেটা ছিল যে যুদ্ধে যারা হচ্ছে মানে যাদেরকে ধরা হতো বা হচ্ছে ক্রয় সূত্রে যাদেরকে দাসী হিসেবে গ্রহণ করা হতো, তো তাদের সাথে ইন্টিমেসি সুযোগ ছিল। হ্যাঁ, তো বিবাহ মানে বহির্ভূত যে সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এটাকে আমরা বলি জিনা। আর বিবাহ মানে বন্ধন আবদ্ধ হওয়ার পরে যে শারীরিক সম্পর্ক হয় এটাকে আমরা বলি কি হালাল বা বৈধ, অথবা হচ্ছে কি কখনো কখনো ক্ষেত্র বিশেষে এটা ইবাদত। তো এই যে বাদী যারা আছে বা দাসী যারা আছে তাদের সাথে যে শারীরিক সম্পর্কটা করা হয়, এটাকে আমরা কি বলবো, বৈধ বলবো নাকি অবৈধ বলবো? মানে বিবাহ, এটা তো বিবাহ বহির্ভূত, সেক্ষেত্রে তো অবৈধ, অবশ্যই অবৈধ হওয়ার কথা, তাই না? তো আপনি যে প্রক্রিয়াটা অবলম্বন করেছেন এই প্রক্রিয়াটা হচ্ছে কি পজিটিভ। সাধারণত ডান দিক বা বাম দিক, এই যে বাম দিক বলতে বোঝাই কি বামপন্থী আমরা বোঝাই। হ্যাঁ, যেখানে কি থাকে চিন্তাগত একটা মানে বিচ্যুতির দিক থাকে। তো বাম সাধারণত আমরা এটাকে কি বলি, নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকি, আর ডানকে আমরা সাধারণত পজিটিভ ধরে থাকি। তো আইমানুকুম মানে হচ্ছে যে তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, মানে বৈধ পন্থায় তোমরা যেগুলোর মালিক হয়েছো। মালাকাত আইমানুকুম মানে তোমাদের ডান হাত যেগুলোর মালিক হয়েছে, মানে হচ্ছে কি যেগুলো তোমরা বৈধ পন্থায় তোমরা মালিকানা পাইছো। বুঝা গেল? তো এই যে আমাদের সমাজে মানে বা যদি ইসলামী ব্যবস্থা থাকে বা দাস দাসী প্রথার যে প্রচলন, বৈধ শরিয়া সম্মত যে প্রচলন, সেই প্রচলন যদি থাকে, তাহলে দাস দাসীর প্রতি কি করা যাবে না, অবিচার করা যাবে না, তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে, যেগুলো বলেছে। কেন? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আহ ওই ব্যক্তিকে পছন্দ করে না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, মান, সেই ব্যক্তিকে যে কানা হয় মুখতালান, দাম্ভিক, ফাখুরান, অহংকারী। তো এই মুখতালাল ফাখুর কানার খবর হয়েছে, এজন্য হচ্ছে মুখতালান ফাখুরান মানসুব হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন না যিনি কি করেন, মুখতাল হন, দাম্ভিক হন এবং অহংকারী হন। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাম্ভিকতা এবং অহংকার থেকে মুক্ত হতে বলেছেন, আদারওয়াইজ আমরা কি পাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারবো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানে এই যে সিকোয়েন্সটা বলা হলো, এটাতে গেল যে আমরা মানে আত্মীয় স্বজন মানে মা বাবা, আত্মীয় স্বজন, তারপর হচ্ছে কি কাছের আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, সাময়িক সময়ের জন্য যাদের সাথে সম্পর্ক হয়েছে, এই সবার সাথে সম্পর্ক বজায় রাখবো এবং সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি ব্যয় করার চেষ্টা করবো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, যারা হচ্ছে নিজেরা কার্পণ্য করে, কৃপণতা করে, আল্লাযীনা, যারা, ইয়াবখালুনা, কার্পণ্য করে, কৃপণতা করে, ওয়া, এবং, ইয়া'মুরুনা আন-নাসা, ইয়া'মুরুনা, তারা নির্দেশ দেয়, আন-নাসা, মানুষকে, বিল বুখলি, কৃপণতার বা কার্পণ্যের ব্যাপারে। অর্থাৎ নিজেরাও খরচ করে না, অন্যদেরকেও বলে যে আরে খরচ করে লাভ কি, তুমি যখন কামাইছো তখন তো তোমার কেউ সঙ্গ দেয় নাই, তাহলে এখন ওদের পিছনে খরচ করবা কি লিগে? আজকে দিবা, আজকে ওরা সাথে আছে, কালকে দিবা না, কালকে তোমার প্রতি রাগ করবে, সুতরাং মানুষের খাওয়া লাভ নাই। এই যে কথাগুলো বলা হয়, এগুলোর মাধ্যমে কি হয়, মানুষকে দান সদকা করতে নিরুৎসাহিত করা হয়। ওকে, তো আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াবখালুনা, যারা নিজেরা হচ্ছে কি কার্পণ্য করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকে বা অন্যদেরকেও এই কার্পণ্যের ব্যাপারে নির্দেশ দেয় যে তোমরা কি করো না, দান করো না। হ্যাঁ, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, ইয়াকতুমুনা, আগে আমরা পড়েছি এটা যে গোপন করা। হ্যাঁ, কিতমান মানে গোপন করা। ইয়াকতুমুনা, তারা গোপন করে, মা, ওই জিনিস, বা যা, আতা, দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, হুম, তাদেরকে, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা কি করে, সেটাকে গোপন করে, মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ থেকে যেটা দিয়েছেন। কিছু বিষয় আছে যেগুলো আমরা অর্জন করি, কিছু বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন বলে কি আমরা সেগুলো পেয়ে থাকি। হ্যাঁ, এটা ভেঙে ভেঙে বললে আপনাদের জন্য বুঝতে সহজ হতো, যেহেতু আমাদের খুব বেশি সময় নেই, আমি খুব সহজ করার চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আর্থিক স্বাবলম্বী দান করেছেন, তো সামর্থ্য দান করেছেন, এটাকে আমরা অনেক সময় কি করি না, ব্যয় করি না, এবং অনেক সময় আমরা বুঝতেই দিতে চাই না যে আল্লাহ আমাকে এই সামর্থ্য দিয়েছেন। হ্যাঁ, অনেকে খরচ তো করে না, বরং এটাও মানুষকে জানাতে চায় না যে তারা হচ্ছে কি এতটুকু তাদের সামর্থ্য আছে বা তারা এই এতটুকু পরিমাণ তাদের অর্থ সম্পদ আছে। কেন চায় না? কারণ আত্মীয় স্বজন যদি জানতে পারে যে আমার স্যালারি হচ্ছে কি 50,000 টাকা, আমার স্যালারি হচ্ছে 1 লাখ টাকা, তখন কি হবে, আমার কাছে তারা ঋণ চাইবে, বা কারো কোনো অভাব দেখা দিলে সে আমার কাছে চাইবে যে বাবা আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে পরে দিব না, বা হচ্ছে আপাতত দাও, পরে দিচ্ছে আমি। তো এই আমার কাছে কেউ ঋণ চাইতে পারে বা আমার কাছে কেউ সাহায্য চাইতে পারে, এই জন্য আমি আত্মীয় স্বজনকে জানাচ্ছি না পর্যন্ত যে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন। হ্যাঁ, তো যারা হচ্ছে এই কার্পণ্য করে এবং নিজেদের এই অর্থ সম্পদ প্রকাশও করতে চায় না, কোনোভাবেই চায় না যে মানুষ জানুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সম্পদ দান করেছেন, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, পছন্দ করেন না। এই যে আল্লাহ তাআলা বলেছেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, দেখুন, এই যে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না কাকে, মুখতাল, যিনি দাম্ভিক, ফাখুর, যিনি অহংকারী। হ্যাঁ, তারপর দেখেন এই যে উপরে দেওয়া আছে লা, এই লা মানে কি, লা মানে হচ্ছে না, এই লা দেখতে পাচ্ছেন, লা মানে হচ্ছে না, মানে এখানে থামা যাবে না। তার মানে পরের আয়াতটা আয়াত আগের আয়াতের সাথে সম্পর্কিত, বুঝা গেল? তো অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না দাম্ভিককে, পছন্দ করেন না অহংকারীকে, পছন্দ করেন না তাদেরকে যারা কার্পণ্য করে। বুঝতে পেরেছেন? তার মানে আজকে কি হয়েছে, এই যে ফাখুরকে পছন্দ করেন না, দাম্ভিককে পছন্দ করেন না, পছন্দ করেন না যারা কার্পণ্য করে। বুঝা গেল? তো আল্লাহ তাদের মানে কয়টা শ্রেণীকে পছন্দ করেন, তার মধ্যে একটা হচ্ছে যারা দাম্ভিক, যারা অহংকারী এবং যারা কৃপণ। আল্লাযীনা ইয়াবখালুনা, যারা হচ্ছে কার্পণ্য করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকে দান করার ব্যাপারে নিরুৎসাহিত করে,
কার্পণ্য করে, ওয়ায়াকতুমুনা মা আতাহুল্লাহু মিন ফাদলি, এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন সেগুলোকে তারা গোপন করে রাখে, তারা জানতে যেতে চায় না কাউকে। তো তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এবং তিনি বলছেন ওয়া'আতাদনা, আর আমি প্রস্তুত রেখেছি, প্রস্তুত করে রেখেছি, এই যে আতাদনা মানে হচ্ছে কি আমরা প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা কাফিরদের জন্য, আযাবান শাস্তির, যা কি হবে, মুহিনা অপমানকর, লজ্জাজনক, লাঞ্ছনাকর। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছনা করার শাস্তি দেবেন। তো এই যে আতাদনা লিল কাফিরিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আতাদনা লিল কাফিরিনা, কাফিরদেরকে আমি কি করব, শাস্তি দেব। তাহলে কোনো মুমিন যদি কৃপণ হয় তাকে কি শাস্তি দিবেন না? কাফির মানে কি, যে হচ্ছে ডিসবিলিভার, যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখে না। তো কোনো মুমিন যদি মানে মুমিন মুসলিম সে হচ্ছে কার্পণ্য করে, তাহলে তাকে কি আল্লাহ শাস্তি দিবেন না? তার জন্য কি আল্লাহ শাস্তি রাখেননি? হ্যাঁ, রেখেছেন। কাফিরের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে যে সে সত্যিকার অর্থে কাফির, আর কুফরের একটা অর্থ হচ্ছে গোপন করা, আড়াল করা। এই যে কাফির সে মূলত কি করে, তার যে তালিমা, তার যে ফিতরতে যে, তার যেটা ন্যাচারাল ট্রেনিং, এভরিওয়ান হ্যাজ আ ন্যাচারাল ট্রেনিং, এভরি পিপল they have some basic belief that Allah subhanahu wa ta'ala is my creator. So he is hiding this, he is tending to hide this, that there is no natural tuning in myself. এই যে মানুষের ফিতরতে যে চিন্তা ভাবনা আছে, ফিতরত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরত বা যে ন্যাচারাল ট্রেনিং এর উপরে মানুষকে সৃষ্টি করছেন, এইটাকে যারা গোপন করে তারা হচ্ছে কি ডিসবিলিভার, তারা হচ্ছে অবিশ্বাসী, তারা কাফির। তো এই কুফরের মধ্যেও একটা একটা আছে কি যে গোপন করা। সে মূলত কোনো কাফির যে আল্লাহকে বিশ্বাস করে না, সে মতো তার ভিতরে যে ন্যাচারাল ট্রেনিং আছে, স্রষ্টার প্রতি যে বিশ্বাসের যে একটা মানে প্রবণতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেটাকে সে গোপন করছে, এই জন্য সে কাফের। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদটাকে সে গোপন করছে, এবং তার মাঝে যে এই দানশীলতা আল্লাহ দিয়েছেন, একটা পজিটিভ যে একটা মানে আহ, গুণ দিয়েছিলেন, সেটাকে সে গোপন করছে। তো এই গুণ গোপন করার অর্থে কাফির। বা আতাদনা লিল কাফিরিনা, কাফিরদের জন্য মানে কি, এটা হচ্ছে কাফিরদের জন্য, এটা হচ্ছে কি গোপনকারীদের জন্য, যারা গোপন করেছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কাফিরের অন্তর্ভুক্ত, এবং মুসলিমদের মধ্যে যারা সম্পদ গোপন করে এবং কাউকে দান সদকা করে না, তাদের কথা এখানে বলা হচ্ছে। বুঝে গেল? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা, এবং যারা ইউনফিকুনা খরচ করে। তো আগেটা গেল যে প্রথম একটা গ্রুপ যারা হচ্ছে কি সংসারের প্রতি দায়িত্বশীল না, বা হচ্ছে তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদটাকে তারা সুষম বন্টন করছে না, অথবা কি অসহায় যারা আছে তাদেরকে সাহায্য করছে না, এমন ব্যক্তিদের কথা কথা বলা হলো। তো এটা গেল যারা হচ্ছে কি নেগেটিভ অর্থে, যারা হচ্ছে আহ ভালো না, তাদের কথা বলা হচ্ছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের কথা বলবেন যারা কি ভালো। মূলত যেটা হতো যে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলা হচ্ছে। তো প্রথম ক্যাটাগরি গেল যে কি খরচ করে না, এটা একটা, যে একেবারেই খরচ করে না। আরেকটা গ্রুপ আছে খরচ করে, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা, এবং যারা ইউনফিকুনা খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, রিআ আন-নাস, রিআ মানে হচ্ছে কি দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানো। হ্যাঁ, আন-নাস মানে মানুষকে। তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা কি করে, নিজেদের সম্পদ ব্যয় করে। ওই আগে যেটা বললাম যে কিছু কিছু মানুষ আছে যারা এইটাই মানুষকে বুঝতে দিতে চায় না যে আল্লাহ তাকে আর্থিক ভাবে সচ্ছল রেখেছেন। কেন চায় না? কারণ জানলে তো মানুষ ঋণ চাইবে, জানলে তো মানুষ বলবে যে কেউ সাহায্য করো। হ্যাঁ, তো এই জন্য তারা জানতেই দিতে চায় না। আর কিছু মানুষ আছে যারা দান করে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মানুষকে দেখাবে। হ্যাঁ, একটা ফেম অর্জন করবে, একটা মানে সোশ্যাল স্ট্যাটাস তৈরি করবে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা, আর যারা ইউনফিকুনা খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, রিআ আন-নাস মানুষকে দেখানোর উদ্দেশ্যে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সে কি করে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির। লা ইউমিনুনা মানে হচ্ছে তারা ঈমান আনে না, বিল্লাহি মানে আল্লাহর প্রতি। তো আল্লাহর প্রতি তারা ঈমান রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং তারা কি করে না, কিয়ামত দিবসের প্রতিও বা শেষ দিবসের প্রতিও ঈমান রাখে না। তো এই ঈমান রাখে না মানে হচ্ছে কি তারা কাফের, তারা কাফের। তো কাফিরদের তো এমনিতেই শাস্তি দেওয়া হবে, এর তারা দান করলে কি না করলে কি, তারা ভালো হইলে কি না হইলে কি, ইমান না থাকার কারণে তো অবশ্যই তারা কি করবে, জাহান্নামে যাবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের কথাটা কেন আনছেন?
ইমানের কথাটা মানে হলো যে তারা যে লোক দেখানোর জন্য কাজ করছে, লোক দেখে কি হবে, আমাদের ভেতরে থাকতে হবে মূলত ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই জন্য আল্লাহ বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের মাধ্যমে কি হবে, প্রত্যেক কাজ নির্ধারণ করা হবে। তো আমাদের প্রত্যেক কাজ, একজন মুমিন হিসেবে আমাদের কাজের লক্ষ্যবস্তু হওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর জন্য আমরা কি করবো, ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন কোনো ইবাদত কি করে, একমাত্র আল্লাহর জন্যই করে। হ্যাঁ, খালিস ভাবে যেন আল্লাহর জন্যই করে। তো কেউ যদি মানুষকে দেখানোর জন্য করে, তাহলে সে আল্লাহর জন্য করছে না, বরং মানুষকে দেখানোর জন্য করছে। এই অবস্থায় তার ফোকাসটা মূলত মানুষের প্রতি, আল্লাহর প্রতি না। তাহলে বাহ্যিকভাবে কি হচ্ছে, সে মূলত আল্লাহকে ডিনাই করছে, আল্লাহর প্রতি সে কোনো কেয়ার করছে না। এবং সে এটাও বুঝতে পারছে না যে আলটিমেটলি মৃত্যুর পর তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াখাফু মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। তো সে যদি প্রকৃত অর্থেই আখিরাতে বিশ্বাস করতো, কিয়ামতে বেশি বিশ্বাস করতো, তাহলে সে এই দুনিয়ার সামান্য ফেম অর্জনের জন্য কি করতো না, দান করতো না। দুনিয়াতে সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার দান সদকা মিটে যাবে। হয়তো 5 বছর 10 বছর মানুষ তাকে মনে রাখবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে বিস্মৃত হয়ে যাবে, অর্থাৎ মানুষ তাকে আর মনে রাখবে না। তো তার যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকতো, যেটা হচ্ছে চিরস্থায়ী, তাহলে সে কি করতো না, এই মানুষকে দেখানোর জন্য দান করতো না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের কথা এনেছেন, যে যারা মানুষকে দেখানোর জন্য কি করে, দান সদকা করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, প্রকৃত অর্থে আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি তারা বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, পছন্দ করেন না। তারপর আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, ওয়ামান এবং যে, বাজার, ইয়াকুন হবে, হয়, আশ-শাইতান শয়তান, লাহু তার, করিন বন্ধু, তো শয়তান যার বন্ধু হবে, ফাসাআ করিনা তবে সে অতি খারাপ সঙ্গী হিসাবে, করিনান যে হচ্ছে শয়তানকে তার বন্ধুর উপর গ্রহণ করেছে, সে মূলত কি একটা খারাপ মানুষ, একটা সঙ্গী হিসেবে খুবই খারাপ, কারণ তার চিন্তাধারাটা কি, লেই। তো এই জন্য মানে মানুষ কি করে, শয়তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং আমরা যখন আল্লাহর বিধান না মেনে শয়তানের যে প্ররোচনা, সেটাতে সেই ফাঁদে পা দিব, তখন মূলত আমরা কি করছি, শয়তানকে আমাদের বন্ধু রূপে গ্রহণ করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, হ্যাঁ, যে শয়তান হচ্ছে তোমাদের কি, দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে সে নির্দেশ করে খারাপ কাজের। হ্যাঁ, তো এই শয়তানকেই আমরা কি করছি, বন্ধু রূপে গ্রহণ করছি। এটা বন্ধু হিসেবে আমরা খুবই নিকৃষ্ট এবং শয়তান খুবই নিকৃষ্ট। তো আল্লাহ বলছেন যে মানুষকে দান সদকা করছে আল্লাহর প্রতি সন্তুষ্টির চিন্তা না রেখে, মানুষকে দেখানোর জন্য, এটা মূলত কি একটা শয়তানের প্ররোচনা, এবং সে শয়তানের ফাঁদে পা দিয়েছে। আর শয়তানকে যে বন্ধু রূপে গ্রহণ করবে, সে বন্ধু হিসেবে খুবই কি, নিকৃষ্ট। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ হচ্ছেন কি মুমিনদের বন্ধু। হ্যাঁ, তো এই আল্লাহকে যারা বন্ধু রূপে গ্রহণ না করে শয়তানকে যারা বন্ধু রূপে, সঙ্গী রূপে গ্রহণ করছে, তারা কি, নিকৃষ্ট। তারপর ওয়ামাযা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আক্ষেপ করে বলছেন বা অভিমান করে বলছেন, ওয়ামাযা আলাইহিম তাদের কি হতো, মাযা কি, আলাইহিম তাদের উপরে নেমে আসতো, বা তাদের কি সমস্যা হতো, লাউ যদি, আমানু তারা ঈমান আনতো, প্রকৃত অর্থেই আল্লাহর প্রতি ঈমান আনতো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের প্রতি, তাদের কেমন ক্ষতি হতো যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতো এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখতো। ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, ওয়া আনফাকু এবং তারা খরচ করে, মিম্মা তা থেকে, রাযাকাহুমুল্লাহ আল্লাহ তাদেরকে যা দান করেছেন। তো আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছেন, সেগুলো থেকে যদি তারা খরচ করতো, তাহলে তাদের কি এমন ক্ষতি হতো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, যে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বাড়িয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে হচ্ছে আহ একটা ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ 10টা ভালো কাজের প্রতিদান তাকে দান করবেন। হ্যাঁ, তো তারা যদি খরচ করতো, আল্লাহ তো তাদের সম্পদ বাড়িয়ে দিত, তারপরেও কেন তারা খরচ করলো না, তারপরেও কেন তারা খরচ করলো ঠিকই, কিন্তু দেখানোর জন্য করলো।
আল্লাহ আক্ষেপ করে বলছেন যে ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা যদি প্রকৃত অর্থে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখতো এবং তাদেরকে যে সম্পদ দান করা হয়েছে সেগুলো যদি তারা খরচ করতো, তাহলে তাদের কি এমন ক্ষতি হতো? তাদের কোনো ক্ষতি হতো না, বরং তাদের আরো উপকার হতো। ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি কি অবগত। মানে এখানে দুর্নীতি করে তো কোনো পার পাওয়া যাবে না। হয়তো আপনি আপনি ভাবছেন যে আহ দুনিয়াতে আমরা যেভাবে অপরাধ করে ছেপে যেতে পারি, হ্যাঁ, ওইটা করার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা, আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত। যে দান করছে না সে মূলত সম্পদের মুখে দান করছে না, যে দান করছে লোক দেখানোর জন্য, আল্লাহ তার মনের খবরও জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, তিনি মনের খবরটাও জানেন, সে কি কোন মেন্টালিটি থেকে দান করেছে, কোন ইন্টেনশন থেকে দান করেছে, ও তার নিয়ে কেমন ছিল, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আগের যে কথাটা, সেই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা কনক্লুশন এনেছেন এইভাবে যে আল্লাহ কিন্তু তাদের সম্পর্কে সবকিছুই জানেন। এখানে কেউ দান না করেও বেঁচে যেতে পারবে না, কেউ লোক দেখানোর জন্য দান করেও কি করবে না, বেঁচে যেতে পারবে না। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এই যে আল্লাহ বললেন যে আল্লাহ জানেন কে কি করছে না করছে, এগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এই জন্য যে একটু করে আগে যে আক্ষেপ করলেন, এই আক্ষেপের কারণে তার যে ক্ষোভ তৈরি হয়েছে, এই আক্রোশ যে তার উপর ঢেলে দিবেন, ফলে তার উপরে সে যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য উপযুক্ত তার সাথে বেশি দিয়ে ফেলবেন, এমন হবে না। আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এখানে কি করা হবে না, কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াযলিমু, জুলুম করবেন না, মিসকালা পরিমাণ, যাররাতিন অণু, আল্লাহ অণু পরিমাণও জুলুম করবেন না। এই যারা অপরাধ করেছে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শাস্তি দিবেন, এবং এই শাস্তি করতে কি কি করবেন না, তিনি জুলুম করবেন না, মানে কাউকে তার প্রাপ্য শাস্তির চাইতে অধিক দিয়ে ফেলবেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, ওয়া এবং ইন যদি থাকে, মানে ইন মানে হচ্ছে যদি, তাকু মানে হচ্ছে যদি থাকে, ইন তাকু যদি থাকে, হাসানাতুন কোন ভালো কাজ, বা হাসানাতান কোন ভালো কাজ, ইউদাইফহা, আল্লাহ এটাকে মাল্টিপ্লাই করবেন, অর্থাৎ এটাকে বাড়িয়ে দিবেন। ইউদাইফহা মানে কি, এটাকে দ্বিগুণ করে দিবেন। তো যদি কোনো ভালো কাজ থাকে, আল্লাহ যেমন কারোর প্রতি কোনো জুলুম করবেন না, সে ভালো কাজ করলে সে ভালো কাজের শাস্তি দেওয়া মানে কি বলে, পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, আর যদি তার কোনো খারাপ মানে কেউ যদি ভালো কাজ করে, অবশ্যই তাকে সেটা কি করবেন, তার এই ভালো কাজটাকে দ্বিগুণ করে দিবেন, কখনো কখনো এটাকে 10 গুণ করে দিবেন, কখনো তার সাথেও বাড়িয়ে দিবেন। তো যদি খারাপ কাজ করে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তার যদি কোনো ভালো কাজ থাকে, ইনতাকু হাসানাতান, যদি কোনো ভালো কাজ থাকে, ইউদাইফা, তাহলে সেটাকে কি করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, ওয়ায়ুতি, এবং তিনি দেবেন, মিন লাদুনহু, তার পক্ষ থেকে, আজরান আযীমা, আয়াতগুলো মানে শব্দের অর্থগুলো দেখুন। ওয়া এবং ইউতি, তিনি দান করবেন, তিনি প্রদান করবেন, মিন হতে, লাদুন নিকট, হু তার, তার নিকট থেকে, মানে তার কাছ থেকে, তার পক্ষ থেকে, মিন লাদুন হু, তার পক্ষ থেকে, ইউতি তিনি দিবেন, আজরান পুরস্কার, আযীমান বিরাট। তো এই যে আল্লাহ বললেন না যে তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আল্লাহর পথে খরচ করতো, তাদের কি এমন ক্ষতি হতো, মাযা আলাইহিম, তাদের কি এমন ক্ষতি হতো। তো এই যে ক্ষতি যে হতো না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এখানে, যে তোমরা যদি সামান্য পরিমাণ ভালো কাজ করতা, তাহলে তোমাদের কি লাভ হতো দেখো। এখানে তোমাদের প্রতি তো কোনো জুলুম করা হতোই না, তোমরা যদি এক সরিষা পরিমাণ দান করো, সেটার শাস্তি মানে সেটার পুরস্কারও তোমরা পেতে। ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি কোনো ভালো কাজ থাকে, আল্লাহ এই ভালো কাজটাকে বাড়িয়ে দিতেন। 10 টাকা সদাকা করলে 20 টাকার সদাকা লেখা হতো, যে তুমি 20 টাকার সদাকা করছো, এমন এই ভালো কাজটাকে বাড়িয়ে দিতেন, এবং আরো অনেক বাড়িয়ে দিতেন, এবং এটার যে মানে পুরস্কার, সেটা অনেক মানে বিরাট পুরস্কার হতো, গ্রেট রিওয়ার্ড হতো। হ্যাঁ, তো তারা এই সাময়িক সময়ে যে খরচ, এই খরচ করাটাকে বা হচ্ছে ব্যয় করাটাকে তারা অনেক মানে বড় মনে করেছে, যে কেন ব্যয় করব, অথচ ব্যয় করলে কি হতো, তাদেরই উপকার হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের সম্পদ বাড়িয়ে দিতেন, এবং আখিরাতে তাদেরকে প্রতিদান বাড়িয়ে দিতেন। ফাকাইফা, কেমন হবে, ফাকাইফা, অতঃপর কাইফা, কেমন হবে, ইদা, যখন, জিনা, নিয়ে আসবো, হাজির করব। তো যা ইয়াজি ও অর্থ হচ্ছে আশা, এরপরে যদি এই বি থাকে, এই মানে প্রিপোজিশনটা থাকে, তাহলে হবে নিয়ে আসা। তো ইদা জিনা, যখন আমি নিয়ে আসবো,
মিন কুল্লি উম্মাতিন, মিন মানে হতে, কুল্লি উম্মা মানে হচ্ছে যে প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি থেকে আমি যখন নিয়ে আসবো শাহিদিন, একজন সাক্ষী। তো প্রত্যেক জাতি থেকে আমি যখন একজন সাক্ষী নিয়ে আসবো, মানে প্রত্যেক জাতির কাছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে রাসূল পাঠিয়েছেন, তাই না? তো এই প্রত্যেক সাক্ষীকে নিয়ে আসবে একজন নবী, যিনি তিনি করেন ওই সমাজে বেড়ে ওঠেন এবং এই সমাজেই তার বসবাস। ফলে মানুষের সমাজের যেই আচরণ বিধি, মানুষের যেই চিন্তা চেতনা, তাদের যে মনস্তাত্ত্বিক যে বোঝাপড়া, এগুলো সম্পর্কে একজন নবী ভালোভাবে অবজার্ভ করে থাকেন, হ্যাঁ, পর্যবেক্ষণ করে থাকেন। তো প্রত্যেক জাতির যে সীমা লঙ্ঘন, প্রত্যেক জাতির যে জীবনাচার, এটা সম্পর্কে প্রত্যেক নবী ভালো জানেন, হ্যাঁ, তাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাইফা, কেমন হবে, ইযা জিনা, যখন আমি নিয়ে আসব, বিশাহিদিন, একজন সাক্ষী, মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতি থেকে, প্রত্যেক জাতির পক্ষ থেকে আমি যখন একজন সাক্ষী নিয়ে আসব যে তাদের জীবন আচরণ কেমন ছিল, তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, তারা কিভাবে কি করতো, তাদের যে দুর্নীতিগুলো আছে, তাদের যে জুলুম অত্যাচার গুলো আছে, হ্যাঁ, তাদের যে অমানসিক চিন্তা চেতনা আছে, এগুলো সম্পর্কে ওই সাক্ষী সাক্ষ্য দেবে। এবং কেমন হবে, ওয়াজি না, এবং নিয়ে আসি, বিকা, আপনাকে, আপনাকে মানে রাসূলকে, হ্যাঁ। তো না বিকা মানে হচ্ছে আপনাকে নিয়ে আসি বা রাসূলকে নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে প্রত্যেক উম্মত থেকে যদি আমি একজন করে সাক্ষী নিয়ে আসি এবং আপনাকেও নিয়ে আসি, আলা হাউলাই, এদের বিপক্ষে, এদের উপর, এগেনস্টে, হ্যাঁ, শাহিদান, সাক্ষী রূপে। তো প্রত্যেক নবী, তাদের কিন্তু কোনো গুনাহ নাই। এবং মজার ব্যাপার হচ্ছে বা ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে, কোন নবী কি করেননি, মিথ্যে কথা বলেননি। মিথ্যার মাধ্যমে কি হয়, মানুষের আস্থাটা হারিয়ে ফেলে মানুষ। তো কোন ব্যক্তি যখন দুনিয়ার ব্যাপারে মিথ্যে কথা বলবে, তার ব্যাপারে মানুষের আস্থা উঠে যায়। কোন নবী যদি মিথ্যে কথা বলে, তাহলে তো দিনের ব্যাপারে তো মানুষ আরো বেশি বেশি কনসার্ন। তো তারা তো দিনের ব্যাপারে এমন কাউকে গ্রহণ করবে না যে মূলত মিথ্যাবাদী। তো এই প্রত্যেক নবী কি ছিলেন তাদের সমাজে, তাদের জনপদে তারা ছিলেন সত্যবাদী। তো এই সত্যবাদী সাক্ষ্য যখন দিবে যে সে এটা করতো, সে ওটা করতো, তখন কি হবে, তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। তো আল্লাহ বলছেন যে তাদের অবস্থাটা কেমন হবে, যখন আমি প্রত্যেক জাতি থেকে, মানে জাতি থেকে, প্রত্যেক আহ নেশন থেকে তাদের কাছে যে নবী পাঠানো হয়েছিল তাদেরকে সাক্ষী রূপে নিয়ে আসবো, হাজির করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করব তার উম্মতের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তখন অবস্থাটা কেমন হবে সেটা বলেছেন। তো এই দিনের ভয়াবহতা কেমন হবে তা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইদিন, অন দ্যাট ডে, বা সেদিন, ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা, ইয়াওয়াদ্দু মানে হচ্ছে কামনা করা। তো মানুষ কামনা করবে, আল্লাযীনা, কারা কামনা করবে, আল্লাযীনা, যারা, কাফারু, কুফর করেছে, অবিশ্বাস স্থাপন করেছে, ওয়া আসাউ, বা, এবং আসাউ, নাফরমানি করেছে, অবাধ্য হয়েছে, আর রাসূলা, রাসূলের। তো প্রত্যেক যাদের কাছে যে রাসূলকে পাঠানো হয়েছে, সেই রাসূলের যারা অমান্য করেছে, রাসূলকে অবহেলা করেছে, অপমান করেছে, এবং যারা আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহকে যারা অস্বীকার করেছে, তো এমন ব্যক্তিরা সেই দিন, কিয়ামতের দিন, ইয়াওয়াদ্দু, তারা কামনা করবে। তো কিয়ামতের দিন কাফিররা এবং যারা রাসূলদের প্রতি মানে বিরুদ্ধাচরণ করেছে, তারা, এই সমস্ত লোকেরা কামনা করবে, লাউ, যদি, তুসাওয়া, সমান করে দেয়া হতো, বিহিম, তাদেরকে নিয়ে, আল আরদু, জমিনকে। তো যদি জমিন এবং তাদেরকে সমান করে দেওয়া হতো, তাহলে মনে হয় ভালো হতো। কাফেরদের কামনাটা এমন থাকবে, যদি এই আখিরাতের ব্যবস্থা না করে, হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় না করিয়ে আমাদেরকে যে দুনিয়াতেই নিশ্চিহ্ন করে দেওয়া হতো, বা হচ্ছে কবরে যে আমাদেরকে রাখা হয়েছে, এরপরে যদি আমাদেরকে আর মানে পুনরুত্থিত না করা হতো, যদি কোনো পুনরুত্থান না ঘটতো, তাহলেই ভালো হতো। আমাদেরকে কেন দুনিয়াতে মিশিয়ে দেওয়া হলো না, নিশ্চিহ্ন করে দেওয়া হলো না, যাতে আমাদের কোনো অস্তিত্বই না থাকতো, ফলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হতো না। তো তার সামনে দাঁড়ানোটা ভয়াবহ, মানে সিচুয়েশনটা এত বেশি ভয়াবহ হবে যে মানুষ চিন্তা করতো যে আমাদেরকে নিঃশেষ করে দিলেই ভালো হতো, জমিনে আমাদেরকে ধসিয়ে দিলেই ভালো হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি আমাদের হতে হতো না, বা এই শাস্তির মুখোমুখি হতে হতো না। তো এই ভয়াবহটা এমন হবে যে শাস্তি পাওয়ার আগেই তাদের মনে হবে যে যে সিচুয়েশনে আমরা আছি তার সাথে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিলেই ভালো হতো, বা জমিনে আমাদেরকে ধ্বংস করে দিলেই ভালো হতো। বুঝা গেল তো কত ভয়াবহ হবে এই সময়টা, এই সিচুয়েশনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে প্রত্যেক নবীরা যদি সাক্ষ্য দেয় তাদের বিপক্ষে, তাদের শাস্তিটা কেমন হবে। আর এই শাস্তির কথা ভেবেই তারা চিন্তা করবে যে আমাদেরকে যদি দুনিয়াতেই নিঃশেষ করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া হতো,
এটাই আমাদের জন্য কল্যাণকর হতো। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, লা ইয়াক ওয়ালা ইয়াকতুমুনা, তারা গোপন করতে পারবে না, আল্লাহ আল্লাহর কাছে, হাদিসান কোনো কথা, আল্লাহর কাছে তারা কোনো কিছুই গোপন করতে পারবে না। তো দুনিয়াতে হচ্ছে কি, বিভিন্ন খুন গুম করে বা হচ্ছে বিভিন্ন অন্যায় করে পার পাওয়া যায়। হ্যাঁ, নিচের প্রশাসন দিয়ে মানুষকে হয়তো একটা বুঝ বা একটা ন্যারেটিভ দাঁড় করানো যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন হবে না। তো আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, এবং আল্লাহর কাছে তারা কোনো কথাই গোপন করতে পারবে না। তো কোনো ফ্যাক্ট বা কোনো কিছু তারা গোপন করতে পারবে না। এই হাদিস মানে হচ্ছে কথা, হাদিস মানে হচ্ছে রাসূলের হাদিস। তো এখানে আমরা বলবো সাধারণ অর্থে, শাব্দিক অর্থে, হাদিস মানে হচ্ছে কি, কথা। তো আল্লাহর কাছে কোনো কিছুই তারা গোপন করতে পারবে না। যদি গোপন করতে পারতো তাহলে তারা কি পেতো, ছাড় পেতে পারতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আলিম, তিনি সবকিছু জানেন, তিনি খবীর, তিনি তার কাছে সবকিছু খবর আছে। হ্যাঁ, এবং তিনি হাকিম, তিনি প্রজ্ঞাপূর্ণ, তিনি জানেন যে তার নেচার কেমন, তার চিন্তা চেতনা কেমন, এই সবকিছু তিনি জানেন। ফলে তার কাছে কোনো কিছু গোপন করা পসিবল না। তো এই ভয়াবহ সিচুয়েশনকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের কি এমন ক্ষতি হয়ে যেত যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রকৃত অর্থে বিশ্বাস স্থাপন করত, এবং তাদেরকে যা দেওয়া হয়েছে, তাদেরকে যে অর্থ সম্পদ দান করা হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা দায়িত্বশীল হতো এবং খরচ করার মানসিকতা লালন করতো। তো আজকের যে আয়াতগুলো আমরা পড়েছি, এখানে আমাদের কয়েকটা দায়িত্বের কথা বলা হয়েছে। একে তো হচ্ছে যে আমাদের পরিবারের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, যে সমাজে আমরা বসবাস করছি এই সমাজের মানুষের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে, এবং সর্বোপরি আমাদের পরিবারে একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বজায় রাখা। হ্যাঁ, নারীদের প্রতি পুরুষের যে দায়বদ্ধতা, দায়িত্ববোধ, এবং স্ত্রীদের মানে স্বামীদের প্রতি নারীদের যে কৃতজ্ঞতার যে একটা ব্যাপার, সেগুলোকে ধরে রাখা, এবং হচ্ছে একটা সমাজবদ্ধ জীবন যাপনে মানুষের প্রতি মানুষের সদয় আচরণ, কারোর প্রতি জুলুম না করা, এই যে মৌলিক যে বিষয়গুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একই কথা বারবার বিভিন্ন আয়াতে উল্লেখ করছেন, এর মাধ্যমে মূলত তিনি এর গুরুত্ব বোঝাচ্ছেন। সমাজবদ্ধ জীবন যাপনে আমরা যখন বসবাস করছি, আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে। কারো প্রতি অন্যায় আচরণ না করা, যেমন আগের আয়াতগুলোতে বলেছি যে তোমরা কি করো না, অন্যায় ভাবে কারো অর্থ আত্মসাৎ করো না। ওলা তাকুলু কি যেন এটা আছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, এটা গত ক্লাসে গেছে, যে তোমরা কি করো না, অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। এখন তো ধরুন যে খুন গুম করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করা হচ্ছে, বিভিন্ন মারপ্যাচে ফেলে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। হ্যাঁ, মানুষের প্রতি নির্যাতন করা হচ্ছে, কিছুই না, শুধুমাত্র প্রমোশনের লোভে বা হচ্ছে একটা সামাজিক আধিপত্য বিস্তারের লোভে, মানুষের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করার জন্য। তো বিভিন্ন ভাবে আমরা যে অসামাজিক আচরণ গুলো করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বারবার বিভিন্ন আয়াতে সেগুলোর ব্যাপারে সতর্ক করছেন, এবং এগুলোর পরিণামটা কেমন হবে সেটাও আল্লাহ বারবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তো আজকে ক্লাসে আমাদের সামারি হচ্ছে যে এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে বা পারিবারিক জীবনে দায়িত্বশীল হতে বলছেন, এবং সেখানে যদি কোনো সমস্যা তৈরি হয় সেগুলো কিভাবে সলভ করতে হবে। প্রাথমিকভাবে 3টে স্টেপ নেওয়ার কথা বলা আছে, যে তাদেরকে নাসিহা করতে হবে, এবং তারা যদি তাতে অনুগত না হয়, সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে তাদেরকে সামান্য তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করবো। সম্পর্ক ছিন্ন বলতে তাদের যে ইন্টিমেসি বা হচ্ছে সময় কাটানো, সেটা থেকে আমরা বিরত থাকবো। যদি এতেও কাজ না হয় তাহলে আমরা তাদেরকে মৃদু প্রহার করবো। তাতেও যদি না হয় তাহলে সালিশ ডেকে দুই পরিবারকে জানানো, মানে প্রথম স্টেপটা হচ্ছে দুজনের মধ্যেই, যেটা অন্য কেউ না জানে জানা। তো তাতেও যদি মনে হয় যে না, কাজ হচ্ছে না, সেক্ষেত্রে উভয় পরিবার ডেকে একটা সমাধান করার চেষ্টা করা। তো যেভাবেই হোক আমরা চাইবো যে সম্পর্কটা যেন টিকিয়ে রাখা পসিবল হয়। তো এটা হলো প্রথম কথা, মানে এটা হলো পারিবারিক। এরপরে এই রেঞ্জটাকে আরেকটু বাড়ানো হয়েছে মানে আত্মীয় স্বজনের দিক থেকে। একটা হলো একেবারে দাম্পত্য জীবন, আর এটা হচ্ছে পারিবারিক জীবন। তো পারিবারিক জীবনের মধ্যে আছে মা বাবার সাথে সম্পর্ক, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক, ইভেন আপনার চাচার মানে আপনার বাবার যারা বন্ধু আছে তাদের সাথেও একটা চাচা সুলভ আচরণ করা। যে আপনার বাবা হয়তো ইন্তেকাল করেছেন, আপনার বাবার বন্ধু আছেন, তাদেরকে আপনার বাসায় ইনভাইট করা, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, যাতে তারা ফিল করে যে আমার বন্ধু নেই কিন্তু বন্ধু সন্তানরা আমাদের খোঁজ খবর নিচ্ছে। এই যেটা সম্পর্ক, এটার কথা বলা হচ্ছে, যে আত্মীয়তার সম্পর্কটা যেন বজায় থাকে। পাশাপাশি সমাজবদ্ধ জীবন যাপনে আমাদের যে রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলোর ব্যাপারে যেন আমরা সচেতন হই। তো একটা হলো দাম্পত্য জীবন, তারপর পারিবারিক জীবন, তারপরে হলো সামাজিক জীবন, যে সমাজে যারা অসহায় আছে, এতিম অসহায় যারা আছে, বা
দুস্থ যারা আছে, অথবা সাময়িক সময়ের সাথে সময়ের জন্য যার সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে তার প্রতিও যেন আমি দায়িত্বশীল হই, যে আমার কারণে যেন তার কষ্ট না হয়। আমার অনেক সময় হয় না যে ট্রান্সপোর্টে, পাবলিক ট্রান্সপোর্টে সিগারেট ফুঁকতে থাকে অনেকে, কষ্ট হচ্ছে তারপরেও সে বুঝতে চায় না যে এই সিগারেটটা তার জন্য ক্ষতিকর, বা হচ্ছে কেউ এই ধোঁয়াটা নিতে পারছে না, অথবা বৃষ্টি হচ্ছে বা ধুলা আসছে, আপনি জানালাটা খুলে রেখেছেন, ফলে পাশে যে রোগী আছে বা পাশে যে আহ, যাত্রী আছে তার কষ্ট হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমরা খেয়াল করি না। বা হচ্ছে শীত, তারপরে আপনি আপনার গরম লাগছে বলে বাতাসে জানলাটা খুলে রাখছেন। তো এই যে অসুবিধা তৈরি হচ্ছে, এগুলো থেকেও যেন আমরা মানে সতর্ক থাকি, যে আমার কারণে যেন সাময়িক সময়ের জন্য কেউ যেন কোনো কষ্ট না পায়। হম। তো এই একটা সমাজবদ্ধ জীবনযাপনে, একটা পারিবারিক আহ বলয়ে, বা হচ্ছে সমাজের যে কোনো ক্ষেত্রে, যে মানুষের যে কোনো পরিস্থিতিতে আমরা যেন মানুষের প্রতি সদয় আচরণ করি, মানুষের প্রতি দায়িত্বশীল হই, কারোর প্রতি যেন কোনো অবিচার না করি, সেই ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে আলোচনার মাধ্যমে সতর্ক করেছেন। এবং আমরা যদি সদয় আচরণ করি তাহলে আমাদের জন্য যে উপকার রয়েছে, যে পুরস্কার রয়েছে, যে আমাদের এই ছোট 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 ভালো কাজগুলো, যেমন কারো শীত লাগছে, আপনার গরম লাগছে, ফলে জানালাটা খোলা থাকলে ভালো হতো আপনার জন্য, আপনি জানালাটা লাগিয়ে দিলেন, এই সবাই যে স্যাক্রিফাইস করলেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার প্রদান করবেন। এবং হাদিসে এটাও আছে যে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো মানে ভালো কাজই হচ্ছে কি এক একটা সাদাকা। ওয়ালাউ আন তালকা আখিকা বিওয়াজহিন তালিকিন, যে তুমি যদি তোমার ভাইয়ের দিকে তাকে যদি মুচকি হাসি দাও, এটাও একটা সাদাকা। তো এই যে মানুষকে খুশি করার জন্য তাকে কারি কারি অর্থ দিতে হবে তা নয়, বরং আমাদের একটু সহানুভূতিও কি করতে পারে, মানুষকে সাময়িক সুখ প্রদান করতে পারে, শান্তি প্রদান করতে পারে। তো এই যে একটা ভালো মানুষই ক্যারেক্টার গড়ে তোলা, এটাই হচ্ছে আমাদের আজকের আয়াতগুলোর একটি মূল বার্তা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই জানিয়েছেন যে এর পরিণামটা কেমন হবে এবং এর পুরস্কারটা কেমন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জীবন ব্যবস্থা, তার দেয়া জীবন ব্যবস্থা যেন আমরা নিজেরা বাস্তবায়ন করতে পারি, নিজেরা যাতে এতে সচেষ্ট হই, দায়িত্বশীল হই, এবং আমাদের মাধ্যমে যেন কারোর প্রতি কোনো জুলুম না হয়, কোনো অত্যাচার না হয়, সে ব্যাপারে যেন সতর্ক থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়গুলোর উপর যত্নবান থাকার এবং সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। জি। আজকে ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য আছে, কারো কোনো প্রশ্ন আছে? কোনো স্পেসিফিক শব্দ, স্পেসিফিক কোনো ফ্রেজ, বা হচ্ছে কোনো সেন্টেন্স, বা অন্য কোনো বিষয়? কারো কোনো প্রশ্ন আছে কি? জি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করবো। জি হুজুর, ইনশাআল্লাহ আজকে শেষ করি, দেরি হইবে তো। সরি, ও মানে ক্লাসটা কি 1 ঘন্টা ছিল? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। ও আচ্ছা, আমি তো জানতাম যে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো স্যার মনে হয় 1.5 হ্যাঁ হ্যাঁ ঘন্টায় নেন। হ্যাঁ, এক থেকে 1.5 ঘন্টাই নিতেন। জি জি জি, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ইনশাআল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু নিশ্চয়ই দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।